আসসালামু আলাইকুম। আজকে আমরা আহ, ত্রুটি অর্থাৎ পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের ত্রুটি অর্থাৎ শেষের অংশটুকু আলোচনা করব এবং এটা সৃজনশীল প্রশ্নের জন্য এবং এমসিকিউ এর ক্ষেত্রেও ত্রুটি এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন বোর্ডের প্রশ্নে গ নাম্বার অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্নটি থাকে হচ্ছে আমাদের প্রয়োগমূলক প্রশ্নটি থাকে যে আমরা ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গজ সম্পর্কে জেনেছি সেখান থেকে, এবং অন্যদিকে উচ্চতার দক্ষতামূলক যে প্রশ্নটি থাকে ঘ নাম্বারে, এই প্রশ্নটি থাকে হচ্ছে ত্রুটি অংশ থেকে। তো এই ত্রুটি অংশটি সম্পর্কে আজকে মূলত আমরা আলোচনা করব। একটু সময় নিচ্ছি। ওকে, আমরা পদার্থবিজ্ঞান বইটি দেখতে পাচ্ছি। এইখানে আমরা একটু সৃজনশীল প্রশ্নের দিকে চলে যাই, তাহলে বুঝতে পারবো যে ত্রুটির প্রশ্নগুলা কিভাবে থাকে, এবং সেই সাথে আমি আমার যে নোটটা দিয়েছি তোমাদেরকে এখান থেকে টোটাল বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমরা একটু দেখে নেই ফার্স্টে যে আমরা কোন অংশে ছিলাম এবং কোনখান থেকে শুরু হবে। হ্যাঁ, দেখো এইখানে দেওয়া আছে পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা। অর্থাৎ পরিমাপ করতে গেলে, কোনো কিছুর পরিমাপ করতে গেলে সেখানে কিছু ভুল ত্রুটি বা বিচ্যুতি থাকে, এইটা কতটুকু থাকে এবং কোন ক্ষেত্রে কতটুকু হবে, এই বিষয়টা নিয়ে মূলত আলোচনা। যেমন তোমরা একটা পরীক্ষায় যখন বসো, পরীক্ষার টোটাল নাম্বার থাকে হচ্ছে 100। 100-র মধ্যে একজন ছাত্র যদি 95 পায়, তাহলে সেখানে ত্রুটি কত বলো? স্যার 5। হ্যাঁ, ত্রুটি হলো 5। ওকে, এখন এইটা হচ্ছে কি 100-র মধ্যে 5% ত্রুটি। এখন একজন ছাত্র যদি 20 মার্কের পরীক্ষায়, মানে সিটি পরীক্ষায় ধরো সে 20-এর মধ্যে 15 পাইলো, তাহলে এই ক্ষেত্রে তার ত্রুটি কত? স্যার পার্সেন্টে নিয়ে যেতে হবে। আচ্ছা, পার্সেন্টে নিলে পার্সেন্টে নিতে পারবো, আর এমনিতে হচ্ছে ত্রুটি হলো 5, তাই তো? জি স্যার। এমনি 5। এমনি ত্রুটি হলো 5, তারপরে যদি আমরা প্রয়োজন অনুযায়ী পার্সেন্টে নেই বা, তাহলে কিন্তু আমাদের তখন ত্রুটির মান হবে 5। প্রায় 25%-এর মতো। জি স্যার। ওকে, এই ক্ষেত্রে আমরা বিভিন্ন একটু প্রশ্ন দেখলে বুঝতে পারবো। দেখো এইখানে একটা প্রশ্ন বলা আছে, দেখো যে একটা কোনো কিছু দৈর্ঘ্য দৈর্ঘ্য বলছে 4 সেন্টিমিটারের কাছাকাছি। তো এখানে বলছে দেখো 4 প্লাস মাইনাস 0.5, তার মানে বস্তুর দৈর্ঘ্যটা 0.5 সেন্টিমিটার কমও হতে পারে, আবার 0.5 সেন্টিমিটার বেশিও হতে বেশি হতে পারে। পারে। এই ক্ষেত্রে ত্রুটির মান কত? ত্রুটির মান হচ্ছে 0.5। ওকে, যেমন দেখো এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে বইয়ে, মেইন বইয়ের, বস্তুর দৈর্ঘ্য 7 প্লাস মাইনাস 0.5 মিলিমিটার। তার মানে বস্তুটির দৈর্ঘ্য মান কত হতে পারে? 6.5 থেকে 7.5 7.5 মিলিমিটারের, পর্যন্ত। এর মিলিমিটারের ভিতরে এর মান হতে পারে। হ্যাঁ, এরপর আমরা আরো কিছু ত্রুটির উদাহরণ দেখি। দেখো এইখানে একটা প্রশ্ন বলছে, ধরা যাক একটি বর্গাকৃতির বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে তুমি পেয়েছো 10 সেন্টিমিটার।
পরিমাপে 10% আপেক্ষিক ত্রুটি রয়েছে, ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত? পরিমাপে বলতে এখানে কোন পরিমাপের কথা বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে দৈর্ঘ্য পরিমাপের কথা, যে দৈর্ঘ্য পরিমাপে যদি 10% ত্রুটি থাকে তাহলে ক্ষেত্রফল পরিমাপে কতটুকু ত্রুটি রয়েছে স্যার এটা আপেক্ষিক বোঝাচ্ছে। ত্রুটি sir. বলতে কি বোঝাইছে? আপেক্ষিক বলতে বোঝাচ্ছে, দেখো এখানে ত্রুটির দুইটা সংজ্ঞা জানবো আমরা, একটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি এবং আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক মানে হচ্ছে বস্তুটির মানে একটা যে রিয়েল মান, এই রিয়েল মানের সাপেক্ষে কতটুকু ত্রুটি সেটা। যেমন ধরো এখানে দেওয়া আছে 10 সেন্টিমিটার পেয়েছো দৈর্ঘ্যের, দৈর্ঘ্য পরিমাপ করে 10 সেন্টিমিটার পেয়েছো, তাহলে এটার জি মূল স্যার। মানটা কত? 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটারের মধ্যে 10% হচ্ছে কি তার আপেক্ষিক আপেক্ষিক ইয়া ত্রুটি। ত্রুটি। তার মানে হচ্ছে 10 সেন্টিমিটারের মধ্যে ত্রুটি হচ্ছে 10%। এটা কার সাপেক্ষে? এটা হচ্ছে 10 মূল দৈর্ঘ্যের সাপেক্ষে। এই মূল দৈর্ঘ্যের সাপেক্ষে বা মূল মানের সাপেক্ষে কোনো কিছুর যেটা মান বা ত্রুটি পাওয়া যাচ্ছে, এই ত্রুটিটাকে বলতেছে আপেক্ষিক। ঠিক আছে, একটা মানের সাপেক্ষে, সেটা হচ্ছে প্রকৃত মানের সাপেক্ষে। এই বিষয়গুলো আমরা আরো ক্লিয়ারলি সংজ্ঞার জি স্যার। মাধ্যমে এবং সূত্রের মাধ্যমে জানবো। আমি প্রশ্নের ধরনগুলো বলছি, তখন উত্তরগুলা বা দেখলে তোমার কাছে মনে হবে যে হ্যাঁ এরকম এরকম ধরন হয়ে থাকে। ওকে, এটা একটা গেল। দেখো এই ত্রুটিটা কিসে দেওয়া আছে? পার্সেন্টেজ আকারে 10%। আর আগের প্রশ্নে কি দেওয়া ছিল? এই যে একটু দেখো এখানে ত্রুটির মান দেওয়া আছে প্লাস মাইনাস Millimeter, জিরো sir. পয়েন্ট ফাইভ। এটা দেওয়া ছিল কি দেখো, প্লাস মাইনাস 0.5। তোমরা যে কোনো কিছু প্রোডাক্ট কিনলে দেখবা প্রোডাক্টের গায়ে লেখা থাকে 30 গ্রাম প্লাস মাইনাস 5 গ্রাম, মানে কি 5 গ্রাম কম বেশি হতে পারে। ঠিক আছে, এটা তাদের Yes, sir. হ্যাঁ ত্রুটি হতে পারে, তারা এটা আগে থেকে বলে রেখেছে এরকম ত্রুটি হতে পারে। ওকে, এই যে দেখো এইখানে একটা প্রশ্ন, একটি বাক্স এমন একটি রুলার দিয়ে মেপেছো যেখানে শুধু সেন্টিমিটার দিয়ে দাগ, তাহলে তুমি বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হিসাব করে পেয়েছো 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। তোমার পরিমাপের কত শতাংশ ত্রুটি আছে? এখন এই অঙ্কর দেখো, এটা হচ্ছে আরেক ধরনের অঙ্ক। এখানে কিন্তু কোনো প্লাস মাইনাসেও দেওয়া নাই, শুধু প্রশ্নের অংশটুকু দেখবো আমরা। হ্যাঁ, এই দুই লাইন, প্রথম দুই লাইন এখানে প্লাস মাইনাসেও দেওয়া নাই বা পার্সেন্টেজেও কিন্তু দেওয়া নাই। প্রশ্নের মধ্যে কোনো ইঙ্গিত নাই, শুধু একটা কথা বলা আছে দেখো, যেখানে শুধু সেন্টিমিটার দিয়ে দাগ। অর্থাৎ এমন স্কেল দিয়ে এটা পরিমাপ করতেছে যে স্কেলে 1 সেন্টিমিটারের পরে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটারের পরে 3 সেন্টিমিটার, মিলিমিটারের দাগগুলো নাই। এখন অনেক বড় একটা জিনিস তুমি পরিমাপ করলা, তুমি সেটা পরিমাপ করে কি বলবা? 1 আর 2 এর মনে করো মাঝামাঝি অংশে পড়ছে, তাহলে তুমি কি বলবা? বলবা 1.5 অথবা 1.4, এরকম একটা মান তোমাকে আন্দাজে বলতে হবে যখন দাগ থাকে না সেই ক্ষেত্রে, তাই না? Yes, sir. সেক্ষেত্রে কিন্তু আমাকে আন্দাজে বলতে হয়। এখন আন্দাজে বললে আমার ত্রুটিটা কত পার্সেন্ট হতে পারে, এটা একটা বিষয়। দেখো ত্রুটিটা সর্বোচ্চ হতে স্যার পারে 0.5 পর্যন্ত। হ্যাঁ বলো। স্যার আন্দাজি বলে তো স্যার এক এক সময় এক এক মান হইতে পারে, তো ওই হ্যাঁ, ক্ষেত্রে এক এক কি সময় এক এক মান। আমি ঝামেলা তোমাকে হবে না? একবার দেখাই, এই যে দেখো, এই যে একটা স্কেল দিয়ে একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতেছে, তাই না? ঠিক আছে, এটা জি বলো স্যার। তো মিলিমিটার কত? এই স্কেলটা কিসে দাগাঙ্কিত? এই স্কেলের দাগগুলা কিসে দেওয়া আছে? Sir, millimeter, মিলিমিটার sir. মিলিমিটার। মিলিমিটারে দাগ আছে। ওকে, এখন এই যে এটার স্কেলটা দৈর্ঘ্য কতটুকু বলো? স্কেল দিয়ে যে বস্তুটা মাপলো, বস্তুর 0 দৈর্ঘ্য কতটুকু বলো? স্যার 1.3। কিসের এক? এক কোথায় দেখছো তুমি? এক Zero কোথায়? point, ও sir, 0.7. 0. এরকমই। মিলিমিটারে বলো, মিলিমিটারে বলো, সহজ হবে। 0.07 millimeter. এটা তো হচ্ছে 5, 2, 3 জি 7 স্যার। মিলিমিটারের একটু 0.07। কম। 7 Yes, জি sir. স্যার মিলিমিটারের 6 একটু প্লাস কম। কম নাকি? দেখি আমরা আরো ক্লিয়ার করে দেখি, দেখো 7 মিলিমিটারের একটু কি কম. কম, তাই না? একদম এক্সাক্ট 7 মিলিমিটার না, এখন 7 মিলিমিটারের একটু কম আছে। এখন এটা কতটুকু কম? এখন ধরো তুমি বললা 7 মিলিমিটার,
কিন্তু 7 মিলিমিটারের চেয়ে কতটুকু কম হবে বলো তো? সর্বোচ্চ হলে 0.2 মিলিমিটার কম হতে পারে, তাই না? জি Yes, স্যার। sir. 0.3 হতে পারে। এখন আমি যদি তোমাকে বলি যে না, এখানে 0.5 এর বেশি ত্রুটি হবে, তুমি যা বলেছো সেখান থেকে 0.5 মানে হাফ মিলিমিটারের চাইতে কম হবে, এটা কিন্তু তুমি স্বীকার করবা না, মেনে নিবা না তুমি। কারণ হচ্ছে দেখো, ইজিলি দেখা যাচ্ছে হাফের চাইতে বেশি অংশ সে কি ক্রস করে ফেলেছে। জি স্যার। Yes, sir. ওকে, তো এইসব ক্ষেত্রে একটা স্কেলের সর্বনিম্ন যতটুকু দাগ থাকে সেই দাগের অর্ধেক পরিমাণ আমরা ধরে নিব যে এইটার অর্ধেক ত্রুটি হতে পারে। সর্বোচ্চ সর্বোচ্চ ত্রুটিটা হতে পারে অর্ধেক। যেমন হতে পারে এটা 6 এটাতে যদি 7 এর কাছাকাছি, তাহলে এটা হতে পারে 6.5 অথবা 7, এরকম হতে পারে। ঠিক আছে, এর চাইতে বেশি পার্থক্য কিন্তু বললে হবে জি না। স্যার। কেউ যদি বলে এটা 6, তাহলে কিন্তু হবে না। হবে বলো? বললে তাকে 7 বলতে হবে, নো স্যার। না হয় 6.5 বলতে হবে, বা তার চেয়ে একটু বেশি বলতে ইয়েস হবে। স্যার। তো আমার সর্বোচ্চ ত্রুটিটা এই ক্ষেত্রে হতে পারে কত? 0.5 পর্যন্ত। মানে স্কেলটা যে এককে দাগাঙ্কিত থাকবে ওই এককের অর্ধেক পরিমাণকে আমরা ত্রুটি হিসাবে ধরে নিব। যদি আমার স্কেলটা মিলিমিটারে দাগাঙ্কিত থাকে, এই স্কেল দিয়ে কোনো কিছু পরিমাপ করতে গেলে আমার সর্বোচ্চ 0.5 মিলিমিটার ভুল হতে পারে, তার চেয়ে বেশি ভুল হবে না। ঠিক আছে, যেমন মনে করো ইয়েস এই স্যার। স্কেলে যে বস্তুটা মাপতেছে আমি বললাম 6.7 অথবা 6.5, তোমরা বললা 7। দেখো আমার আর তোমাদের মতের পার্থক্য কিন্তু 0.5 মিলিমিটারের চাইতেও কম। Yes, বুঝতে sir. পারছো? তো এই ক্ষেত্রে জি স্যার। ত্রুটিটা Yes, হবে sir. সর্বনিম্ন মানের অর্ধেক। যেমন দেখো আমি তোমাকে ওই প্রশ্নটা দেখাই, আগের প্রশ্নটা। এই যে শুধু আহ, শুধুমাত্র সেন্টিমিটারে দাগাঙ্কিত রয়েছে। এই যে দেখো বলছে, এই যে প্রশ্নের প্রথম লাইন, যেখানে শুধু সেন্টিমিটার দিয়ে দাগ। কথা বুঝতে পারছো এই লাইনটা? যেখানে শুধু সেন্টিমিটার Yes, দিয়ে sir. দাগ। তো শুধু সেন্টিমিটারে দাগ থাকলে ত্রুটি হবে কি? সেন্টিমিটারের অর্ধেক। দেখো এখানে উত্তরের প্রথম লাইন, যেহেতু তোমার রুলারে শুধু সেন্টিমিটারে দাগ দেওয়া, কাজেই ত্রুটি হবে +-0.5 সেন্টিমিটার। কথা বুঝতে পারছো? যদি মিলিমিটারে দাগ দেওয়া Yes, থাকতো sir. তাহলে হয়তো +-0.5 So মিলিমিটার। এখন 0.5 আছে নাকি স্যার শুধু 5? না, 0.5, মানে যদি আর কি আমার স্কেলটা তো দাগ দেওয়া আছে সেন্টিমিটার মিলিমিটার, আমি যে স্কেলটা একটু আগে দেখলাম ওইটার দাগ দেওয়া ছিল মিলিমিটারে, তখন ওই স্কেলের ক্ষেত্রে ত্রুটি ছিল 0.5 মিলিমিটার। এই স্কেলটা দেওয়া আছে দাগ সেন্টিমিটারে, তাহলে এই স্কেলের ক্ষেত্রে ত্রুটি হবে 0.5 সেন্টিমিটার। Okay, sir. যেই স্কেলে স্কেলিং করা থাকবে যে এককে, তার অর্ধেক হবে ত্রুটি। যেমন এটা সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারের অর্ধেক কত? 0.5 সেন্টিমিটার। আর যদি Yes, sir. মিলিমিটারে দাগ দেওয়া থাকতো তাহলে ত্রুটি হতো 0.5 millimeter. 0.5 মিলিমিটার। ওকে, এই যে ত্রুটি, এই ত্রুটিগুলো দেওয়া আছে কি, সে প্রশ্নটা আবার দেখো। ত্রুটি দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিমাপের ক্ষেত্রে। এখন এইটার প্রশ্ন জানতে চাচ্ছে আয়তন পরিমাপে ত্রুটি কত হবে। বুঝতে পারছো? আয়তন পরিমাপে ত্রুটি কত হবে। উত্তরটা জাস্ট আমরা দেখে আসি, দেখি কত পার্সেন্ট। জাস্ট উত্তরটা দেখবো, তারপর আমরা অঙ্ক শিখে আবার এইসব অঙ্কে ফেরত আসবো। দেখো ত্রুটি হয়েছে 30%। কিসের ত্রুটি এটা? এটা আয়তনের আপেক্ষিক ত্রুটি আসছে, সেন্টিমিটার কিউব একক। ওকে, এই সব অঙ্ক আমরা পারবো। আগে আমরা আমাদের যে নোটটা আছে নোটে ফিরে যাব এখন। ওকে, দেখো ত্রুটি। তো এখানে ত্রুটির প্রথমে একটা সংজ্ঞা দেওয়া আছে, যেটাকে আমরা বলতেছি চূড়ান্ত ত্রুটি বা অ্যাবসোলিউট ইরর। অ্যাবসোলিউট ইরর এবার সংজ্ঞায় আমরা বলতেছি কোনো কিছু পরিমাপের সময় পরিমাপকৃত মান ও প্রকৃত মানের সর্বোচ্চ পার্থক্যকে চূড়ান্ত ত্রুটি বলে। চূড়ান্ত ত্রুটিকে ডেল এল, ডেল ডি, ডেল ভি ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। নিচে আবার দেখো অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে, যদি এটা দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে হয় তাহলে বলবো ডেল এল, যদি ব্যাস পরিমাপের ক্ষেত্রে হয় ডায়ামিটার, তাই আমরা বলবো ডেল ডি, যদি আয়তন পরিমাপের ক্ষেত্রে হয় ভলিউম, এই কারণে আমরা বলবো ডেল ভি। দেখো এই সংজ্ঞাটা থেকে তোমরা কি বুঝলা আমাকে একটু বুঝিয়ে বলো।
স্যার আরেকবার একটু বলেন স্যার। দেখতে পাচ্ছ তোমরা? স্যার দেখা যায় স্যার। হ্যাঁ, একটু পড়ো। কোনো কিছু পরিমাপের সময় পরিমাপকৃত মান ও প্রকৃত মানের সর্বোচ্চ পার্থক্যকে চূড়ান্ত ত্রুটি বলে। হ্যাঁ, স্যার এটা হলো প্রকৃত মান আর সর্বোচ্চ মান বলতে মানে ওকে। প্রকৃত মান মানে বুঝছি, কিন্তু সর্বোচ্চ মাপ কোনটাকে সর্বোচ্চ বোঝাবো? মান মানে মনে করো প্রকৃত মান হচ্ছে 10, কিন্তু লেখা আছে যে এটার দৈর্ঘ্য 10, এখন আমি এটা পরিমাপ করে পাইলাম 10.5, তাহলে এটা হলো আমার কি ইয়া, পরিমাপকৃত মান। পরিমাপকৃত মাপ। আমি যদি এটা মাপ দেওয়ার সময় পাইলাম হচ্ছে 9, তাহলে এটা হলো কি পরিমাপকৃত মাপ, কিন্তু ওইখানে এটা যখন এটা তৈরি করে বা যখন এটা ছিল তখন তারা লিখে রাখছে এটা 10। তাহলে আমার এই জি দুইটা মান, একটা হলো যেটা লেখা আছে আর একটা হলো আমি নিজে মাপলাম, এই দুইটার মধ্যে কি পার্থক্য হতে পারে না? জি স্যার। Yes, এটা sir. হলো ত্রুটি। যেমন মনে করো তোমাকে আমি একটা বাস্তব উদাহরণ দিই। এখন মনে করো তুমি দোকান থেকে একটা কোনো প্রোডাক্ট কিনলা, হ্যাঁ, দোকান থেকে এটা মনে করো কাঁচামাল বা এরকম সবজি এরকম কোন একটা প্রোডাক্ট তুমি কিনলা, তোমাকে বললো যে 1 কেজি, ঠিক আছে। এখন তুমি বাসায় আনলা, আনার পরে তোমার কাছে মনে হচ্ছে যে এটা তো একটু মনে হচ্ছে ওজনে কম হতে পারে, তাহলে তুমি এটাকে একটা কি করলা, আবার পরিমাপ করলা, ঠিক আছে। বলছে 1 কেজি, এখন তুমি পরিমাপ করলা, এখন দেখলা যে 1 কেজির চেয়ে একটু বেশি আছে, 1 কেজি 50 গ্রাম, অথবা 1 কেজির চেয়ে একটু মনে করো কম হলো 950 গ্রাম। তাহলে এই যে দুইটা মান, একটা হলো সে তোমাকে বলে দিল, আরেকটা হলো তুমি নিজে পরিমাপ করলা, তাহলে কি এই দুইটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে? Yes, sir. বুঝতে পারছো? এই সকল পার্থক্যের মধ্যে সর্বোচ্চ পার্থক্য যেটা, মনে করলো দুইজন পরিমাপ করলো, তুমি পরিমাপ করলা তখন পার্থক্য হলো 50 গ্রাম, আমি পরিমাপ করলাম এখন পার্থক্য হলো 70 গ্রাম বা 70 গ্রাম, তাহলে এই দুইটা মানের মধ্যে কোন পার্থক্যটা বেশি? 70। 70। এই 70টা হবে আমার চূড়ান্ত ত্রুটি। কথা বুঝতে পারছো? তো আমাকে হিসাব করতে হবে 70 দিয়ে, কারণ 70 তো হয়েছে কারো না কারো, এটাই আমার ধরে নিতে ইয়েস হবে যে স্যার। এটাই ভুল, তাই না? এটা তো সে Yes, ভুল sir. করেছে, তাই না? তুমি মেপে যেহেতু কম পাচ্ছ বা বেশি পাচ্ছ, তাহলে এটা কি ভুল, আর ভুল মানে হচ্ছে ত্রুটি। ঠিক আছে, কথা বুঝতে পেরেছ? ইয়েস স্যার। Yes, sir. ওকে। এখন এইটার চূড়ান্ত ত্রুটি, এবার তোমাদের যে প্রশ্নটা ছিল, দেখো আপেক্ষিক ত্রুটি কাকে বলে। দেখো এবার বলছে চূড়ান্ত ত্রুটি যেটা তুমি পরিমাপ করে এই পার্থক্যটা পেলা এটা এবং প্রকৃত মানের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে। মানে দুইটা অনুপাত, একটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি আর একটা হচ্ছে প্রকৃত মান, এটার অনুপাত কে আপেক্ষিক ত্রুটি বলে। এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে এটা শতকরা মানটা চলে আসবে, তখন হয়ে যাবে শতকরা আপেক্ষিক ত্রুটি। কথা বুঝতে পারছো? Yes, sir. যেমন মনে করো 1 কেজি জিনিস Yes, sir. পরিমাপ করে আমি 50 গ্রাম কম পাচ্ছি, তাই না? একটু আগে যে উদাহরণটা বললাম, 1 কেজি আনলাম কিন্তু এখন এনে দেখতেছি 50 গ্রাম কম, তাহলে 1 কেজির মধ্যে কম হচ্ছে কত গ্রাম? 50 গ্রাম। 50 গ্রাম। এটাকে যদি শতকরা অনুপাত আকারে করি বা শতকরায় নেই তাহলে এটা কয় পার্সেন্ট হবে? 0%। মনে করো 0.5, sir. 1000 গ্রামে, শোনো 1000 গ্রামে কয় গ্রাম? 50 গ্রাম। তাহলে 1000 একটা গ্রামে করে স্যার কয় গ্রাম না? 1000 গ্রামে ত্রুটি কয় গ্রাম বের বুঝি। হলো? ও স্যার 50 গ্রাম স্যার। 50 গ্রাম। তো একটা একটা করে শূন্য বাদ দিয়ে দিই, 100 গ্রামে কত উম, হবে? 5 গ্রাম। 5 গ্রাম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার অনুপাত করলে তারপরে ওইটাকে যদি 100 দিয়ে করি সেক্ষেত্রে আমার আসবে হচ্ছে 5%। বুঝতে পারছো জি স্যার। কথা? Yes, sir. বুঝতে পারছো না? আচ্ছা, এইটা মনে 5%। করো তখন আমার এটা হবে শতকরা ত্রুটি। কথা এই পর্যন্ত, ঠিক আছে। অনুপাত করার পরে সেটাকে বলবো আমরা আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ ইরর, মানে প্রকৃত মানের সাপেক্ষে যে ত্রুটিটা, ত্রুটিটা কতটুকু সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। Yes, বুঝা sir. গেছে? Yes, sir. ওকে, এবার আমরা ত্রুটির তিনটা কি কি ধরনের ত্রুটি দেখা যায় সাধারণত প্রশ্নের মধ্যে, এগুলো আমরা একটু দেখবো। দেখো ত্রুটির ধরন, দেখো এখানে কি বলছে ত্রুটির ধরন, এইখানে দেখি ত্রুটির ধরন। আচ্ছা ওকে, হ্যাঁ, দেখো 1 নাম্বার দৈর্ঘ্য,
সমান 10 সেন্টিমিটার এবং এর ত্রুটি হচ্ছে কয় পার্সেন্ট? 3%। 3% ত্রুটি। ওকে, এরকম যদি আমাকে বলা থাকে প্রশ্নে, এটা হচ্ছে একটা টাইপ, এরকম টাইপে বলা থাকতে পারে। তোমরা মনে হয় একটু আগে বইয়ে যেসব প্রশ্ন দেখালাম এরকম টাইপ তোমরা দেখেছো, পার্সেন্টেজে ত্রুটি দেওয়া ছিল। ইয়েস স্যার। ওকে, এখন এই 10 সেন্টিমিটার এটা কিসের মান? এটা হচ্ছে দৈর্ঘ্যের মান। দৈর্ঘ্যকে যদি আমরা এল দ্বারা প্রকাশ করি তাহলে এল এর মান হচ্ছে 10 10 সেন্টিমিটার। সেন্টিমিটার। ওকে, হ্যাঁ নিবান বুঝতেছো? জি স্যার। ওকে, এখন এইটার বলবো কি আমরা চূড়ান্ত ত্রুটি। আমরা জানি চূড়ান্ত ত্রুটিকে ডেল এল দ্বারা প্রকাশ করা হয়। দেখো ডেল এল দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমার দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটিটা কি হবে? 10 এর 3%। 10 এর 3%। হ্যাঁ 10 এর 3% করলে কি হবে? 10 ইন্টু 3 ইন্টু সরি 10 ইন্টু 3/100 সমান 0.3 সেন্টিমিটার হবে। হ্যাঁ পার্সেন্ট। 0.3 সেন্টিমিটার। আচ্ছা সেন্টিমিটার হবে স্যার। হ্যাঁ ওকে হ্যাঁ স্যার। সেন্টিমিটার হবে এখানে। ওকে, এই যে এখানে একটা সেন্টিমিটার হবে। ওকে, এখন আমরা পরে আরেকটা ত্রুটির ধরন দেখি। দেখো এখানে একটা ত্রুটির ধরন 2 নাম্বার টাইপ বলা আছে। দেখো 10 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.3। ঠিক আছে, 10 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.3। এটা হচ্ছে কি জিরো দৈর্ঘ্যের পয়েন্ট থ্রি মান। দৈর্ঘ্যের মান এভাবে দেওয়া আছে। উচ্চতার মান দেওয়া আছে কি 50 প্লাস মাইনাস 2। তাহলে দেখো দৈর্ঘ্যের মানটা যদি আমার এল হয়, এল সমান কত এখানে? 10 সেন্টিমিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য। স্যার 10 সেন্টিমিটার। হ্যাঁ, আর ত্রুটি ইয়েস এই স্যার। যে দেখো দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি কত? ডেল এল। এই ডেল এল টার ইয়েস স্যার। মান কত? 0.3। এখানে 0.3। কিন্তু কোনো পার্সেন্টেজ বা কোনো কিছু করতে হবে না। এইখানে যা দেওয়া ওকে থাকবে স্যার। এটাই হচ্ছে কি চূড়ান্ত ত্রুটি। প্লাস মাইনাস আকারে যেটা দেওয়া থাকবে এটাই হচ্ছে আমার ত্রুটি। ত্রুটি। কারণ এটা কম হইতে পারে বেশি হইতে পারে, তার মানে এটাই হচ্ছে ত্রুটি। উচ্চতা দেওয়া আছে দেখো 50, তাহলে এটা এইচ এর মান। উচ্চতাকে যদি আমরা এইচ দ্বারা প্রকাশ করি তাহলে এটা হচ্ছে ইয়েস ইয়েস স্যার। এইচ স্যার। এর মান। ওকে, এবার উচ্চতার ত্রুটিটা কত হচ্ছে? ডেল এইচ সমান 2। হ্যাঁ 2 2। সেন্টিমিটার বা যায় থাকবে এটা। হ্যাঁ, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ত্রুটিকে কিভাবে আমরা ডিফাইন করব এটা মনে হয় বুঝতে পেরেছো। ডেল এল এইচ যদি একসাথে একসাথে করা যায় স্যার। একসাথে বলতে স্যার দৈর্ঘ্যের ত্রুটি উচ্চতার ত্রুটি মানে ডেল এল আর ডেল এইচ পাশাপাশি আমরা ডেল এল এইচ এমনি লেখা যায় স্যার কিছু এরকম করে, না না স্যার আলাদা এরকম আলাদা কিছু বের করতে হয়। না না লেখা যাবে না, কারণ আমরা এল এর হিসাবটা আলাদা হবে, এইচ এর হিসাবটা আলাদা। হ্যাঁ, দৈর্ঘ্যের হিসাব উচ্চতার হিসাব এগুলো আলাদা আলাদা ওকে হিসাব স্যার। করতে হবে। এই জন্য হ্যাঁ, এখন এই যে দেখো 3 নাম্বার টাইপ ত্রুটির 3 ধরনের যে টাইপ হয় তার মধ্যে এটা হচ্ছে 3 নাম্বার টাইপ। স্কেলটি মিলিমিটারে দাগাঙ্কিত, আর কিছু বলা নাই। তাহলে এখানে ত্রুটি কত? ইয়েস স্যার। ডেল এল এর মান। 0.5 যেহেতু মিলিমিটার। ত্রুটিকে আমরা ডেল দ্বারা প্রকাশ করতেছি, তোমরা আগে থেকেই জানো ডেল দ্বারা কি বোঝায়। ডেল দ্বারা ত্রুটি। ত্রুটি। পার্থক্য বোঝায়, তাই না? আগে কিন্তু আমরা জানতাম ডেল দ্বারা কি সামনে বোঝায়? পার্থক্য বুঝে আসছি। পার্থক্য বোঝায়, কারণ ডেল পার্থক্য। থিটা মানে তাপমাত্রা পার্থক্য, ডেল টি মানে তাপমাত্রা পার্থক্য। তাহলে ডেল এল মানে ইয়েস স্যার। দৈর্ঘ্যের পার্থক্য। আর আমরা চূড়ান্ত ত্রুটির সংজ্ঞায় পড়েছিলাম সর্বোচ্চ পার্থক্যকেই কি বলে? ত্রুটি। ত্রুটি বলে। ত্রুটি বলে। ওকে, তাহলে এই ডেল এল এর মান হচ্ছে কত এখানে? যেহেতু স্কেলটি মিলিমিটারে দাগাঙ্কিত, শুধুমাত্র মিলিমিটারে, তাহলে মিলিমিটারের 1 মিলিমিটারের অর্ধেক হচ্ছে কত? 0.5 মিলিমিটার। 0.5। এই জন্য এখানে আমার ত্রুটি হচ্ছে মিলিমিটার। যদি এই স্কেলটি সেন্টিমিটারে দাগাঙ্কিত থাকতো তাহলে ত্রুটি কত হতো? 0.5 বলো। সেন্টিমিটার। 0.5 সেন্টিমিটার। ওকে গুড। সেন্টিমিটার। হ্যাঁ 0.5 সেন্টিমিটার। ওকে ওকে, এইবার আমরা দেখব আসলে আমরা 2 ধরনের নিয়মে অঙ্কটা শিখবো। এই অঙ্কটা একটা হচ্ছে বুঝছো বড় নিয়ম, আর একটা হচ্ছে একটু সহজ এবং ছোট নিয়ম। ঠিক আছে, এখন কোন নিয়মটা তোমাদের কাছে ভালো লাগবে এটা তোমাদের ব্যাপার। তবে আমরা বড় নিয়মটা আগে দেখবো, না হলে তোমরা বড় নিয়ম আর ছোট নিয়মের যে ভালো লাগাটা এটা ধরতে পারবে না। হ্যাঁ, আমরা বইয়ের ত্রুটির অঙ্কগুলা এবার একটু কিভাবে করতে হয় বা কিভাবে ওরা করেছে এগুলো আমরা একটু দেখে আসি।
ওকে, এইটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। হ্যাঁ, দেখো প্রশ্নটা স্যার পড়ো। আপনার কথা মাঝখান দিয়ে আটকে গেছিল স্যার। ওকে, আচ্ছা, হ্যাঁ, আমরা বলছিলাম যে ত্রুটির অঙ্কগুলো করার দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে ডিটেইলস নিয়ম, আর একটা হচ্ছে একটু শর্টকাট ওয়ে। যেটা ইন্টারমিডিয়েটে ত্রুটির অঙ্ক করা হয় সেটা হচ্ছে একটু শর্টকাট ওয়ে, আর এসএসসি তে বইয়ে যে সিস্টেমটা দেওয়া আছে এটা একটু ডিটেইলস ওয়ে। তোমাদের যেটা ভালো লাগে ওইটাতে করতে পারবা। তো আমরা ডিটেইলস ওয়েটা প্রথমে দেখবো। হ্যাঁ, ইয়েস স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ, প্রশ্নটা ইয়েস পড়ো। স্যার। ধরা যাক বর্গাকৃতি একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে তুমি 10 সেন্টিমিটার পেয়েছো। ধরা যাক পরিমাপে 10% আপেক্ষিক ত্রুটি রয়েছে। বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত? আচ্ছা, তাহলে 10% ত্রুটি আর হয়েছে এটা বললো, এটা কিসে আছে? দৈর্ঘ্যে আছে। তো আর দৈর্ঘ্যে। ক্ষেত্রফলে কত পার্সেন্ট হবে এটা তুমি বের করবা, ঠিক আছে? ওকে, জি 10% স্যার। ত্রুটি। দেখো এখানে লিখতেছি বস্তুটির তো 10 পরিমাপ করা স্কয়ার ক্ষেত্র। স্যার তাহলে। হ্যাঁ, 10 স্কয়ার। তো বস্তুটির ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য যদি 10 হয়, ক্ষেত্রফল হচ্ছে 100 সেন্টিমিটার স্কয়ার। এটা কি 100 ওদের কথা মতো এটা ক্ষেত্রফল। হওয়ার কথা, তাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার। এইটাকে বলা হয় প্রকৃত মান। কথা বুঝতে পারছো? আমাদের আপেক্ষিক ত্রুটির মধ্যে বলা ছিল চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান। তো প্রকৃত মানটা কত? ক্ষেত্র আমাকে বের করতে বলছে কিসের আপেক্ষিক ত্রুটি? ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি। তো ক্ষেত্রফলের প্রকৃত মান কত? স্যার 100 সেন্টিমিটার স্কয়ার। ওকে, 100 সেন্টিমিটার স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফলের অ্যাকচুয়াল ভ্যালু, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, এখন আমরা দেখব ত্রুটি হলে কি হবে। যদি 10% ত্রুটি হয়, তাহলে 10% ত্রুটি মানে কি? ত্রুটিটা প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, তাই না? এখন জি বলো স্যার। ইয়েস স্যার। দশের 10% মানে কত? জিরো একশো পয়েন্ট পার্সেন্ট, জিরো দশ ওয়ান পার্সেন্ট নো, নো, 10% মানে হচ্ছে 100-র মধ্যে কত? 10। 10। 10। তাহলে 10-এর মধ্যে কত? 1। 1 বা 1, ঠিক আছে? 10% মানে হলো 100-র মধ্যে 10, তাহলে 10-এর মধ্যে কত? 1। 1। 1 স্যার। ওকে, ইয়েস এখন স্যার। দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, তাহলে দেখো 10% ত্রুটি, তাহলে 1 সেন্টিমিটার কি হতে পারে? যদি সবচেয়ে কম হয় তাহলে 1 সেন্টিমিটার কম হবে, তাহলে কত হবে? 9 স্যার সেন্টিমিটার 9 হতে পারে। সেন্টিমিটার। ওকে, আর যদি বেশি হয় তাহলে কত হবে? 11 সেন্টিমিটার। 11 11 সেন্টিমিটার। সেন্টিমিটার। ওকে, হ্যাঁ, রাইট অ্যান্সার। এটা কেন হলো, এটা কি বুঝতে পারছো তোমরা? এস স্যার, যেহেতু স্যার 10% ইয়া ত্রুটি আছে, ত্রুটি, আপেক্ষিক ত্রুটি হ্যাঁ, স্যার, এটাই। এই কারণে স্যার বেশি বা কম হতে ওকে, পারে, ওকে, প্লাস হ্যাঁ, মাইনাস। আমরা এখানে লিখে নিব, আমরা ওদের মতো এইভাবে না লিখে লিখে নিতে পারি। 10% সমান হচ্ছে 1, তাহলে ত্রুটি ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 1। তাহলে বড় দৈর্ঘ্য ইয়েস সমান স্যার। কত? 11 সেন্টিমিটার। ছোট দৈর্ঘ্য সমান কত? 9 সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, আমরা বড় দৈর্ঘ্য কত হতে পারে, ছোট দৈর্ঘ্য কত হতে পারে এটা লিখে নিলাম। জি স্যার। ওকে, এখন আমরা নেক্সট, দেখো বড় দৈর্ঘ্য ছোট দৈর্ঘ্য এরকম হলো, বুঝলাম। এবার আমরা দেখি যে দেখো এটার ছোট ক্ষেত্রফলটা কত হবে। যদি দৈর্ঘ্য 9 হয়, এটা যদি বর্গাকৃতি, তাহলে এটার ক্ষেত্রফল হবে কত? স্যার 81। 81 সেন্টিমিটার 81 স্কয়ার। সেন্টিমিটার স্কয়ার। ইয়েস যদি স্যার। 11 এই মানটা দিয়ে কেউ হিসাব করে, তাহলে তার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? স্যার 121 সেন্টিমিটার স্কয়ার। 121 সেন্টিমিটার স্কয়ার। এখন আমাদের ওই যে সংজ্ঞা পড়লাম আমরা একটু আগে, ওই সংজ্ঞাটায় যদি আমরা যাই, দেখো তোমরা একটু পড়ো, চূড়ান্ত ত্রুটি কাকে বলে। হ্যাঁ, একটু দেখো, আবার পড়ো। কোনো কিছু পরিমাপের সময় পরিমাপকৃত মান ও প্রকৃত মানের সর্বোচ্চ পার্থক্যকে চূড়ান্ত ত্রুটি বলে। প্রকৃত মান ও সর্বোচ্চ মানের চূড়ান্ত ত্রুটি। আচ্ছা বলো তো এখানে প্রকৃত মান কোনটা? একটু আগে যে অঙ্কটা ছিল। প্রকৃত মান হচ্ছে স্যার, যে অঙ্কটা করলাম ওটার মধ্যে প্রকৃত মান হচ্ছে 100 সেন্টিমিটার স্কয়ার স্যার। 100, আর তোমরা এখন মাপলা কি কি মান পেয়েছো? 81 আর হচ্ছে 121। 121। জি এখন এই স্যার। 100-র সাথে 81-র পার্থক্য কত? দেখো এখানে দেওয়া আছে দুইটা দাগ, এই দাগের মানে হচ্ছে 19 মডুলাস। স্যার। হ্যাঁ, এই দাগের ইয়েস মান স্যার। হচ্ছে মডুলাস বা পরম মান, মানে আমরা জাস্ট পজিটিভ মানটাকে নিব, পার্থক্যটা নিব। সেটা কম হোক বেশি হোক, মাইনাসটা নেগলেক্ট করবে এখানে পরম মান দ্বারা।
ঠিক আছে, বড়টা থেকে ছোটটা বাদ দিব। ইয়েস স্যার। তাহলে এখানে দেখো 81 যখন হয় তখন পার্থক্য হয় কত? 19। 19। 19। যখন 121 বা 121 তখন 21 100 এর স্যার। সাথে এর পার্থক্য হচ্ছে 21। ওকে, তাহলে দেখো এই দুইটা পার্থক্য, এই দুইটাই কি প্রকৃত মানের ত্রুটি। সাথে পরিমাপকৃত মানের পার্থক্য। এই দুইটার মধ্যে বড় ইয়েস কোনটা স্যার। বলো? 21। স্যার 21। দ্বিতীয়টা স্যার 11 সেন্টিমিটার হলে। 11 না 21। আচ্ছা 11 সেন্টিমিটার যদি হ্যাঁ ইয়াটার হ্যাঁ, মান হয় দৈর্ঘ্যটা স্যার, যদি আমরা দৈর্ঘ্যের 11 মান ধরি হয়। সেই ক্ষেত্রে আমার কিন্তু পার্থক্য হচ্ছে কত, ক্ষেত্রফলে পার্থক্য হয় 21। এই যে বড় পার্থক্য 21, তাহলে এটাকে বলবো কি আমরা? চূড়ান্ত চূড়ান্ত ত্রুটি। ত্রুটি। বুঝতে পারছো? এই যে বড় ইয়েস স্যার। পার্থক্যটা হবে, বড় পার্থক্যটাই হবে হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। বিষয় ক্লিয়ার? ইয়েস ইয়েস স্যার। স্যার। তো এরকম ক্ষেত্রে আমরা যে কোনো আয়তন বলুক বা যেটাই বলুক, আমরা বড় মান নিয়ে সেটার আয়তন নির্ণয় করব, ছোট মান নিয়ে আয়তন নির্ণয় করব, দেন আমরা মূল আয়তনের সাথে পার্থক্য বের করে দেখব যে পার্থক্যটা কত হলো। এটাই হবে আমাদের চূড়ান্ত ত্রুটি। বুঝতে পেরেছো? জি স্যার। ইয়েস স্যার। ওকে, এবার আমরা আরেকটা অঙ্ক দেখবো। দেখো, আচ্ছা সরি, শেষ হয়নি আমাদের অঙ্কটা। এটা গেল চূড়ান্ত ত্রুটি, কিন্তু আমাদের প্রশ্নে বলছে কি নির্ণয় করতে? আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটির কথা। আচ্ছা, আপেক্ষিক ত্রুটির সূত্রটা কি মনে আছে? একটু মনে করার চেষ্টা করো তো। স্যার যে আয়তনের চূড়ান্ত ত্রুটি ভাগ প্রকৃত আয়তন মনে হয়। প্রকৃত আয়তন, গুড। তাহলে দেখো আমরা এইখানে দেখি আপেক্ষিক ত্রুটি সমান, এখানে সূত্রটা লেখে নাই, সরাসরি লেখছে চূড়ান্ত ত্রুটি কত? 21। আর প্রকৃত মান কত? ইয়েস স্যার। 100। এটাকে ভাগ 100। করে দিলে কত হয়? 0.21। 0.21। 21। দেখো, হ্যাঁ এখানে কিন্তু 100 গুণ পার্সেন্ট করে নাই। তো আপেক্ষিক ত্রুটির সংজ্ঞাতে কিন্তু পার্সেন্টের কথা বলা নাই। আপেক্ষিক ত্রুটি মানে জাস্ট হচ্ছে দুইটার অনুপাত। কিসের কিসের? নিভান বলো, কিসের কিসের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে? স্যার ওই যে প্রকৃত মান ভাগ, এটা আসে না। চূড়ান্ত ত্রুটি আর হচ্ছে চূড়ান্ত ত্রুটি হচ্ছে, আর হচ্ছে কি বলে এটাকে, প্রকৃত মানের অনুপাত। প্রকৃত আয়তন। প্রকৃত মান। হ্যাঁ। এই দুইটার অনুপাতকে বলা হয় আপেক্ষিক ত্রুটি। ওকে, আসছে কত? 0.1। নিচে বলছে দেখো শতকরা হিসাবে, যদি শতকরায় নিয়ে এটাকে 100 দিয়ে গুণ করি, এখানে একটা ভুল আছে। তাহলে 100 100-র দ্বারা পাশে, গুণ দিয়ে দিব হ্যাঁ 100-র পাশে স্যার। পার্সেন্ট সাইনটা থাকতে হবে, কারণ 100 সরাসরি গুণ হইতে পারবে না। বুঝতে পারছো? কারণ 100-র সাথে যখন পার্সেন্ট দিবে, ইয়েস স্যার। পার্সেন্ট সাইনটার মানে হচ্ছে 1/100। স্যার 100 1 আর বাই 1 100। ডিভাইডেড, ইয়েস স্যার। হ্যাঁ 1/100 আর 100 কাটা যাচ্ছে, তার মানে এটা দেওয়া না দেওয়া একই কথা। তারপরে 100 গুণ হয়ে 21 থাকতেছে, আর 1/100টা পার্সেন্ট আকারে দেখাচ্ছে। বুঝতে পারছো? দ্যাট মিন্স এটাকে আমরা যদি ইয়েস স্যার। পার্সেন্টে লিখি তাহলে ইয়েস 100 স্যার। দিয়ে গুণ ইয়েস করে স্যার। পার্সেন্টটা বসাই দেব। ওকে, দেখো এটার মানে দৈর্ঘ্যে ত্রুটি ছিল 10%, ক্ষেত্রফলের সময় এটা প্রায় ডাবল হয়ে গেছে, 21%-এর মতো, তাই না? একটু বেশি। তাহলে এটা যদি আয়তন পরিমাপ করতো তাহলে ওরা বলতেছে সেটা 3 গুণের মতো ইয়েস স্যার। হতো। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আমরা আরেকটা প্রশ্ন দেখব। দেখো এই প্রশ্নটা পড়ো অনির্বাণ। জি স্যার। আসে স্যার উপরেরটা। হ্যাঁ প্রশ্ন লেখা যেটা, হ্যাঁ প্রশ্নটা পড়বা। জি স্যার। তুমি একটি বাক্স এমন একটি রুলার দিয়ে মেপেছো যেখানে শুধু সেন্টিমিটার দিয়ে দাগ। তুমি বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হিসেবে পেয়েছো 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তোমার মাপে কত শতাংশ ত্রুটি আছে? ওকে, তাহলে দেখো যেহেতু সেন্টিমিটারে দাগ দেওয়া আছে তাহলে ত্রুটিটা হবে কত? 0.5 সেন্টিমিটার। 0। এটা আমরা নিয়মে শিখেছি, এটা হচ্ছে আমাদের ওই 3টা ধরনের মধ্যে এটা 3 নাম্বার ধরন। তাহলে দেখো দৈর্ঘ্যটা কি হবে? দৈর্ঘ্য দেওয়া আছে প্রশ্নে 10। 10 প্লাস মাইনাস বা 10 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার, তার মানে কি 10 এর সাথে 0.5 সেন্টিমিটার প্লাসও হতে 10.5 পারে। অথবা স্যার 9.5। হ্যাঁ 10.5 অথবা 9.5। বুঝতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো প্রস্থ হবে কত? স্যার 4.5 অথবা 5.5। 5.5। 5 অথবা 4.5। উচ্চতা? উচ্চতা 4 পয়েন্ট, 3.5 অথবা তাহলে 4.5। 4.5। অথবা মাইনাস করলে? 3.5। স্যার হ্যাঁ 3.5 স্যার। ওকে ওকে, তাহলে দেখো এখানে কিন্তু বাড়তেও পারে কমতেও পারে। যদি
আমরা অরিজিনাল প্রকৃত মান নির্ণয় করি। প্রকৃত মান মানে কি, প্রশ্নে যা দেওয়া আছে সেটাই। তাহলে দেখো প্রকৃত আয়তন, এটা হচ্ছে তোমার মাপা আয়তন, নো, এটা হচ্ছে প্রকৃত আয়তন, এটা আমি মেপে পাই নাই। ওইখানে ওই যে আর কি মাপছে প্রশ্নে তার কথা বলতেছে। আচ্ছা, তো এই প্রকৃত আয়তনটা কত? 10, 5 এবং 10 হচ্ছে সেন্টিমিটার, 5 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। ওকে, টোটাল আসছে হচ্ছে 200 সেন্টিমিটার কিউব। ইয়েস স্যার। ওকে, এখন বলছে সম্ভাব্য সবচেয়ে ছোট আয়তন। তো সবচেয়ে ছোট আয়তন মানে কি, সব ছোট মানগুলা নিব। স্যার 9.5, 9.5 4.5 ইন্টু আর 3.5 হবে। 4.5 ইন্টু 3.5, এখানে মান আসলো 149.625। 149.625। 149 প্লাস 625। বুঝতে পারছো? ইয়েস জি স্যার। স্যার। ওকে, তাহলে দেখো বড় আয়তনটা কত, বড় মানগুলা নিলাম। স্যার 10.5 into 5.5 into ইয়েস স্যার। 4.5 centimeter ওকে, equal to স্যার 259.875 centimeter cube হবে। এখন দেখো মূল মান কত ছিল প্রকৃত আয়তন। তো 200 centimeter cube। ওকে, এই 200 এর সাথে 149, এইটার ডিফারেন্সটা কত? স্যার 51.475 মনে হয় স্যার। 50.375। ও স্যার স্যার 50 পয়েন্ট স্যার, স্যার 50 পয়েন্ট, ইয়েস স্যার। 50.375। 50.375, ইয়েস স্যার। বুঝতে পারতেছো নিবান? ইয়েস ইয়েস স্যার, হ্যাঁ, বিয়োগ এই যে করে ছোট, দিছি। হ্যাঁ ওইটা 200 থেকে 149 এটা মাইনাস করলে আমরা কিন্তু এই মানটা পাবো, যে এই যে 200 থেকে এটা মাইনাস, তাহলে এটা পার্থক্য আসে কত একটু খেয়াল রাখো, 50 পয়েন্ট, তাই না, 50-এর মতো। ওকে, আচ্ছা বড় জি মানটা কত? স্যার। 259.875। ওকে, স্যার এটার এটা সাথে সরি 200 পার্থক্য করলে 59.875, ইয়েস স্যার। এটা দেখো 59.8. 59.875। তাহলে পার্থক্য, বেশি পার্থক্য হয় কোনটার সাথে? বড় মানের সাথে। ফিফটি আচ্ছা বড়। নাইনেরটা। হ্যাঁ, বড় মানের সাথে বেশি পার্থক্য হয়, এই যে দেখো এখানে দেওয়া আছে। সবসময় আমরা বড় মানের সাথে বেশি পার্থক্য পাচ্ছি, তাই আমরা অঙ্ক করার সময় বড় মানটা দিয়ে করলেই হয়ে যাবে, দুইটা না দেখা লাগে। দেখো এই যে 59, এটা হচ্ছে কি বড় মান। ওকে, ইয়েস স্যার। হ্যাঁ, এখানে দেখো তাহলে এটা হচ্ছে কি আমাদের চূড়ান্ত ত্রুটি, তাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, চূড়ান্ত ত্রুটি কোনটা? এই দুইটার মধ্যে যেটা বড় পার্থক্য থাকবে সেটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। বিষয় কি ক্লিয়ার? ইয়েস ইয়েস স্যার। স্যার। ওকে, এইবার দেখি তাহলে আপেক্ষিক ত্রুটি কি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। এই চূড়ান্ত ত্রুটিকে 200, মূল মান ছিল 200, এই 200 দ্বারা যখন আমরা ডিভাইড করব, এটা হবে আপেক্ষিক ত্রুটি। সাথে লেখছে 100, কিন্তু দেখো পার্সেন্ট দেয় নাই, এই শতকরা কথাটা লেখে নাই, মনের ইচ্ছে মতো লেখে। শতকরা আপেক্ষিক ত্রুটি সমান এই 100 গুণ করতে পারবো, গুণ করলাম, ভাগ করার পরে 100 দিয়ে গুণ করলে আসতেছে হচ্ছে 29.93, প্রায় 30%। ইয়েস স্যার। অঙ্কগুলো একটু বড় ধরনের, তাই না, ডিটেলস একটু লেখালেখি আছে, হিসাব যদিও স্যার এত সহজ কিছু না ছিল। লিখে স্যার শুধু ওই অঙ্ক করে দিলে হয় না? না না, এখানে একটু মনে করো কথাগুলা, ছোট আয়তন কোনটা, কেন হচ্ছে, বড় আয়তন কোনটা, চূড়ান্ত ত্রুটি কোনটা, একটু লিখতে হবে। বুঝছো? এগুলো ধরো না লিখলে হবে না, কারণ এখানে আপেক্ষিক ত্রুটি কি, জি স্যার। কোনটা চূড়ান্ত ত্রুটি, এসব তুমি যদি না বলো বুঝবে না তো। ওকে স্যার। ওকে, দেখি আর কোনো অঙ্ক আছে কিনা। আচ্ছা, আমরা অনুশীলনীতে দেখি। অনুশীলনীতে দেখো সৃজনশীল অঙ্ক আমরা এর আগের দিন করছিলাম, বলেছিলাম যে এখানে একটা ত্রুটি দেখো, 2 নং গ নাম্বার, বাক্সের আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত শতাংশ নির্ণয় করো। এই যে 20 সেন্টিমিটার, এখানে 15 শতাংশ সেন্টিমিটার বলছে মানে পার্সেন্টে বের করাই লাগবে না স্যার? বের করাই লাগবে। হ্যাঁ, এটা দেখো প্রশ্নে বলছে কোন ধরনের, বলো তো। আমরা 3 ধরনের যে ত্রুটি পড়ছি, সেখানে এখানে কোন সেন্টিমিটার ধরনের স্যার। ত্রুটি? শুধু সেন্টিমিটারেরটা, হ্যাঁ দাগাঙ্কিত। তাহলে এটা কিভাবে করবো, একটু মুখে মুখে বলো তো দেখি। হ্যাঁ বলো, জিয়াদ প্রথমে বলো এই অঙ্কটা। প্রশ্নের পরীক্ষা, প্রশ্ন, প্রশ্নের হ্যাঁ পরীক্ষা। প্রশ্নটা পড়ে নাও। বিজ্ঞান শিক্ষক রশিদ সাহেব পদার্থবিজ্ঞান ক্লাসে ছাত্রছাত্রীদের একটি বাক্স এবং একটি রুলার দিয়ে বাক্সটির আয়তন নির্ণয় করতে বললেন। ছাত্রছাত্রীরা লক্ষ্য করলো রুলারে শুধু সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়। ছাত্রছাত্রীরা রুলার দিয়ে বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হিসেবে যথাক্রমে 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার পেল। স্যার গ নম্বরের প্রশ্ন করছে স্যার বাক্সটির আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত শতাংশ নির্ণয় করো। হুম হুম তাহলে স্যার সেন্টিমিটারে তো স্যার সর্বোচ্চ স্যার ত্রুটি স্যার 0.5 সেন্টিমিটার হয় না? হ্যাঁ হ্যাঁ, 0.5। তাইলে স্যার একবার স্যার হচ্ছে স্যার এই যে এই দৈর্ঘ্য ক্ষেত্রে স্যার
যদি স্যার আমরা 0.5 প্লাস মাইনাস করি তাহলে ছোটটা হবে স্যার 19.5, তারপর স্যার প্রস্থের ক্ষেত্রে হবে স্যার 14.5 আর উচ্চতার ক্ষেত্রে হবে 9.5। আর যদি 0.5 প্লাস করি তাহলে স্যার দৈর্ঘ্যের ক্ষেত্রে 20.5, প্রস্থের ক্ষেত্রে 15.5, উচ্চতার ক্ষেত্রে স্যার 10.5। এখন স্যার এগুলো যদি স্যার এই যে স্যার আয়তনের স্যার সূত্রগুলো যদি গুণ করে দেই তাহলে স্যার গুণ করলে স্যার একটা প্রথমে স্যার হবে যে বড় আয়তন, যে একটা ছোট মানটা আয়তন। হ্যাঁ, প্রকৃত মানটা দেওয়া আছে, প্রকৃত মানটা স্যার আগে আয়তন বের করবো, তারপর স্যার বের করে বড় গুড। বড় মানটা আয়তন বের করবো, ছোট মানটা আয়তন বের করবো, পরে দুইটা থেকেই মাইনাস করবো, বড়টা থেকে হ্যাঁ, প্রকৃত পার্থক্য মাইনাস বের করবো, করবো ছোটটা থেকে আমরা। হ্যাঁ, প্রকৃত যার মানের সাথে পার্থক্য বড় বড় মান স্যার এবং সেটা ছোট হচ্ছে মান। স্যার চূড়ান্ত ত্রুটি। আর স্যার হ্যাঁ, আমাদের সূত্র হচ্ছে স্যার যে আয়তনের চূড়ান্ত ত্রুটি ভাগ প্রকৃত আয়তন, যেটা হচ্ছে স্যার যে আপেক্ষিক ত্রুটি নির্ণয় সূত্র। সূত্র। ওখান হ্যাঁ, থেকে স্যার গুড। যেটা দশমিকে মান বের হবে ওটার সাথে স্যার 100% গুণ করে পার্সেন্টে মান বের করবো। ওকে, ওকে, ভেরি গুড। নিবান, কি মনে হয় তোমার ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু দেখো মুখে মুখে তোমরা বলে দিতে পারতেছো, তার মানে অঙ্ক কিন্তু কঠিন না, একটু ধৈর্য ধরে আর কি হিসাব নিকেশ গুলো করে বলে দিতে হবে। হ্যাঁ, তো এটা মনে করো বিভিন্ন কিছু ত্রুটি বের করতে বলতে পারে। আহ, এটা হয়তো একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকতে পারে, কোনো ক্ষেত্রে গোলকের বলতে পারে, বিভিন্ন কিছুর এরকম আয়তন নির্ণয়ের ত্রুটি দেওয়া থাকতে পারে। সেগুলো আমরা হিসাব করবো। তো আমরা একটু আমাদের যে শীটটা ছিল, শীটে এবার ফেরত যাই, দেখি শীটে কোনো অঙ্ক আছে কিনা। ওকে। হুম। স্যার আছে স্যার। হ্যাঁ, এইখানে দেখো, এখানে একটা অঙ্ক কিন্তু আমার কাছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ অঙ্কটা দেখো, এই অঙ্কটার উত্তর এই অঙ্কটাই, তাই না? যে অঙ্কটা তোমরা পড়লা এখন, সেই অঙ্কটাই কিন্তু এখানে, তাই তো? হ্যাঁ, এই অঙ্কটাই যে তুমি যে বললা, ঠিক সেম ওই অঙ্কটাই। এই যে বড় আয়তন, ছোট আয়তন, প্রকৃত আয়তন, আয়তনের চূড়ান্ত ত্রুটি। হ্যাঁ, দেখো আয়তনের চূড়ান্ত ত্রুটি 336, তো আপেক্ষিক ত্রুটি, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান বা আয়তন, যেটাই বোঝায়। প্রকৃত আয়তন আসছিল 3000, এটাতে ভাগ করলাম, ত্রুটি আসছে 11.21%। হ্যাঁ, নিবেন, অঙ্ক কি বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, কঠিন না, তাই না? ওকে, ওকে। এখন দেখো এই অঙ্কটার একটা বিকল্প পদ্ধতি, যেটাকে আমি বলছিলাম কি শর্টকাট মেথড। এই মেথডে আমরা আহ, দেখবো যে শর্টকাট মেথডটা আসলে কতটা শর্টকাট, বা দেখি আমরা এই অঙ্কর লেন্থটা একটু দেখি। অঙ্কটা যে আমরা করেছিলাম, এই অঙ্কটা কতটুকু বড় ছিল, বা কেন বা এটাকে বড় আর এটাকে ছোট বললাম, দেখি। একটু লেন্থটা যদি পরিমাপ করি, হ্যাঁ, এটাকে ধরলাম হাফ পেজ, বা হাফ পেজ, ওকে, মানে জাস্ট স্যার এরকম এটা তো পরিমাপ। স্যার ছোট করে লিখছে স্যার, বইয়ে তো স্যার অনেক কথা লিখছে স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটু ছোট করে কিন্তু লেখা আছে, ওকে। তো হাফ যে পেজ আর এই হাফ পেজ টোটাল পরবর্তীতে মনে স্যার অনেক করো, ছোট করে লিখছে। হ্যাঁ এটা মনে করো এক পেজের একটু বেশি, ঠিক আছে? মানে এই অঙ্কটা যদি আমরা ইয়েস তিন স্যার। বা চার লাইনে শেষ করতে পারি, খারাপ কি? পরীক্ষা তো নাম্বার একই, যদি বুঝতে জি পারি। স্যার। হ্যাঁ, ওকে, দেখো এই অঙ্কর বিকল্প পদ্ধতি বলছে এটাকে। দৈর্ঘ্য দেওয়া ছিল কত? স্যার 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার। একটু বড় করে দেখাই, তাহলে ডেল এল দ্বারা কি বোঝায় বলো তো? স্যার ত্রুটি স্যার, চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে। দৈর্ঘ্যের ত্রুটি, দৈর্ঘ্যের দৈর্ঘ্যের চূড়ান্ত, চূড়ান্ত ইয়েস। ত্রুটি, চূড়ান্ত ত্রুটি, ওকে। তাহলে 20 সেন্টিমিটার, এইখানে সকল ক্ষেত্রে ত্রুটি কত? 0.5। 0.5। প্রশ্নে বলা ছিল, 0.05। প্রশ্নের ধরন অনুযায়ী, ওকে। তাহলে দেখো, এটা কিন্তু আমরা দেওয়া আছে দিয়ে সব মান উঠাইছি, এটা কিন্তু কোনো অঙ্কের অংশ না। দেখো প্রস্থ ডাব্লিউ যদি হয়, উইথ 15 সেন্টিমিটার, উচ্চতা হাইট 10 সেন্টিমিটার। প্রত্যেকটা ক্ষেত্রে ডেল এইচ উচ্চতায় ত্রুটি 0.5, প্রস্থের চূড়ান্ত ত্রুটি ডেল ডাব্লিউ সমান 0.5 সেন্টিমিটার। এবার স্টুডেন্টদের লেখা তো এই জন্য আর কি একটু তাড়াহুড়ো করে ওরা লেকচার উঠাইছে এইখানে এরকম। আচ্ছা দেখো, হ্যাঁ, তো এই এই ডেল এল, ডেল ডাব্লিউ, ডেল এইচ এর মান, এটা বুঝতে কি কোনো সমস্যা আছে? নো স্যার। না। কি জটিল কোনো কিছু? নো স্যার। নো ওকে, এটা কি নির্ণয় করব? ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিসের থাকে? স্যার, ঘনকের স্যার। ঘনবস্তু, ঘনকের কিন্তু সব সমান। হ্যাঁ, আর ঘনবস্তু ও মানে ইয়েস আয়তকার স্যার। ঘনবস্তু, ওকে। ঘনবস্তু হচ্ছে আয়তকার ঘনবস্তু। বই যেমন হচ্ছে বই, মোবাইল এরকম টাইপের। আর ঘনক মানে হচ্ছে রুবিকস কিউব, এই শেপ। ইয়েস স্যার। বিষয় ক্লিয়ার? ওকে। এখন এইখানে দেখো, ঘনবস্তুর আয়তনের সূত্র কি? স্যার দৈর্ঘ্য ইন্টু বিশ্বমান প্রস্থ ইন্টু দৈর্ঘ্য উচ্চতা। প্রস্থ উচ্চতা, ওকে। এখন ঘনবস্তুর যদি আয়তনের সূত্র এটা হয়,
একটা লাইন মিসিং এখানে, এটা খুবই খারাপ লাগলো বিষয়টা। আচ্ছা তোমাদেরকে দেখি তো আমি লাইনটা রিলেট করতে পারি কিনা একটু। হ্যাঁ হ্যাঁ দেখি। উম, হয়তো বা কোনো কারণে একটা পেজ স্যার আর লাইন কি তো মিসিং। কোনো মিসিং থাকার কথা না স্যার। হ্যাঁ স্যার আছে লস এখানে করে বুঝছো, এখানে একটা লাইন মিসিং, যে লাইনটা আসলে লেখে নাই বুঝছো। এখানে লাইনটা হবে এরকম, এই দেখো সমান চিহ্নের বাম পাশে, তোমরা একটু লাইনটা তুলে নিবা। এখানে ঘনবস্তুর আয়তন লিখছে, ঠিক আছে? ঘনবস্তুর আয়তনের নিচে এই অংশে হবে আয়তনের আপেক্ষিক ত্রুটি। আয়তনের কি হবে? আপেক্ষিক ত্রুটি। হ্যাঁ, আয়তনের আপেক্ষিক ত্রুটি তাহলে হবে কি, দেখো চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান, তাই না? ইয়েস স্যার। চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই ইয়েস প্রকৃত স্যার। মান। হ্যাঁ তাহলে তোমার ও এখানে স্যার এই হবে, এই বিকল্প পদ্ধতিতে স্যার এই যে একবারে করে দিছে স্যার। হ্যাঁ এই একবারে করে দিয়েছে। চূড়ান্ত এসে তাহলে একবার বুঝিয়ে চূড়ান্ত ত্রুটি, তাহলে দেখো এইটা হবে কি জানো, এই যে ভি এর নিচে এই অংশে হবে ডেল ভি ডিভাইডেড বাই ভি। যেমন দেখো এখানে কি লেখা আছে, ডেল এল ডিভাইডেড বাই এল, দেখতে পাচ্ছ? ইয়েস ইয়েস স্যার। স্যার। হ্যাঁ ডেল এল ডিভাইড বাই এল, এই লাইনের সমান চিহ্নের বাম পাশে এখানে লিখতে হবে ডেল ভি ডিভাইডেড ডেল বাই ভি ডিভাইডেড বাই ভি। ভি। কারণ এটা কি ইয়েস বোঝাচ্ছে, স্যার। ডেল ভি, আচ্ছা শোনো, ডেল ভি ডিভাইডেড বাই ভি দ্বারা কি বোঝাবে? স্যার যে আয়তনের চূড়ান্ত ত্রুটি বাই ওকে ওকে, প্রকৃত আয়তন স্যার। হ্যাঁ 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 প্রকৃত, এটার নাম হচ্ছে আয়তনের আপেক্ষিক ত্রুটি, তাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, এখন দেখো আয়তন মানে কয়টা জিনিস? তিনটা, আয়তন দৈর্ঘ্য স্যার। প্রস্থ এবং উচ্চতা, তিনটা ইয়েস স্যার। জিনিস। এখন আয়তনের ত্রুটি মানে ত্রুটিটা কয় জায়গায় হতে পারে? ত্রুটিটা তিন তিন জায়গায় স্যার। জায়গায়, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। তা আয়তনের আপেক্ষিক ত্রুটি মানে তাহলে দেখো দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি যোগ প্রস্থের আপেক্ষিক ত্রুটি যোগ উচ্চতার আপেক্ষিক ত্রুটি, ডেল এল বাই এল ডেল ডাব্লিউ বাই ডাব্লিউ প্লাস ডেল এইচ বাই এইচ। এইচ। এই লাইনটা জাস্ট হচ্ছে, ইয়েস এই স্যার। লাইনটা বুঝলেই তুমি শর্টকাট নিয়মটা বুঝে যাবা। একটু খেয়াল করো, পুরো পেজটা যেন দেখতে পাও। যেহেতু ভি সমান এল ইন্টু ডাব্লিউ ইন্টু এইচ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা জিনিস, তাই আয়তনের আপেক্ষিক ত্রুটি ডেল ভি বাই ভি সমান হবে তিনটা আপেক্ষিক ত্রুটির যোগফল। একটা হচ্ছে ডেল এল বাই এল, ইয়েস এটা কি স্যার। দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি, ডেল ডাব্লিউ বাই ডাব্লিউ প্রস্থের আপেক্ষিক ত্রুটি যোগ হচ্ছে উচ্চতার আপেক্ষিক ত্রুটি। তিনটার আপেক্ষিক ত্রুটি কি যোগ। ইয়েস। দেখো সব মান উপরে দেওয়া আছে, জাস্ট কোনো ক্যালকুলেশন করা লাগতেছে না, কিচ্ছু না, যোগ করা লাগবে না, বিয়োগ করা লাগবে না, কিচ্ছু না। ও সবগুলা ডেল এল এর ডেল ডাব্লিউ মান হচ্ছে কত, 0.5 0.5 আর 20 15 10, এটা প্রশ্নে দেওয়া আছে, দেওয়া আছে না? ইয়েস স্যার। ক্যালকুলেটরে জাস্ট বসাবা, ইনটু 100 গুণ করবা, দেখো এই যে অ্যান্সার। এত ডিটেলস লাগবে না, ক্যালকুলেটরে বসালে সরাসরি অ্যান্সার আসবে। ওদের আমার কাছে মনে হচ্ছে ক্যালকুলেটরে সরাসরি না লিখে পণ্ডিতি করছে এটা। তুমি একটু ক্যালকুলেটরে লেখো, এটার অ্যান্সার আসবে হলো 30%। সরাসরি করবা, করে আমাকে দেখাও, বলো কত হয়। ওকে। স্যার আমার কাছে স্যার ক্যালকুলেটর নাই স্যার। আমি নাই স্যার বাংলাদেশ থেকে। আচ্ছা স্যার, আমি করতেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ক্যালকুলেটর আনো নাই না, তাহলে ক্যালকুলেশন মানে আসলে মনে হয় মনে নাই, তাই না? কারণ ক্যালকুলেটর তো একটা, স্যার অনেক কিছু প্যাক করা লাগছিল তো স্যার, খেয়াল ছিল না হ্যাঁ ক্যালকুলেটর। খেয়াল নাই ক্যালকুলেটর নেওয়ার কথা। আচ্ছা, যাই হোক, হয়ে যাবে, অসুবিধা নেই। একটা কাজ করতে পারো, জিয়াদ শোনো, ইয়েস মোবাইলে স্যার। সায়েন্টিফিক ক্যালকুলেটর মনে হয় ডাউনলোড করা যায়, ভালো একদম জিনিস। দাঁড়ান স্যার দেখছি স্যার, মোবাইলে স্যার থাকতে পারে আগে থেকে। ক্যালকুলেটর অ্যাপেই মনে থাকতে পারে স্যার। হুম হুম। একটা আছে একদম পুরা ক্যালকুলেটরের মতো। ইয়েস স্যার, সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে মোবাইলে স্যার, স্যামসাং এর যে কিন্তু স্যার ওটা একটু আলাদা স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ক্যালকুলেটর যেরকম না ঠিক ওইরকমই পাবা। তুমি শুধু লিখবা ES991 ক্যালকুলেটর, প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলবা, হয়ে যাবে। স্যার কত ওকে স্যার। আসার কথা? 30 আসার কথা, 100 দ্বিগুণ করলে টোটাল। ও 100 দিয়ে আচ্ছা আচ্ছা, আমি পার্সেন্ট দিয়ে দিছি বলে।
পার্সেন্ট স্যার দেওয়া যাবে না কিন্তু 1/40 প্লাস 1/30 প্লাস 1/20 ওয়ান ইন্টু বাই 100%, 20 এটা লিখে দিবি তো? পার্সেন্ট লিখবা না কিন্তু বাবা, পার্সেন্ট লিখবা না, কারণ তোমার অ্যান্সারের ইয়েস সাথে স্যার, তো পার্সেন্ট পার্সেন্টটা লিখবেন। থেকে যাচ্ছে। জি ইয়েস স্যার, স্যার। পার্সেন্ট লিখে ফেলছিলাম বলে স্যার আবার। হ্যাঁ হ্যাঁ, পার্সেন্টটা বাদ দাও। জি স্যার, 30ই আসে। হ্যাঁ একদম এক্সাক্ট 30 আসবে, হ্যাঁ কোনো কাহিনী নেই। সরি 30 না 10 আসবে আর কি। 30 না স্যার, 10ই তো। হ্যাঁ আমি হ্যাঁ তো 10, কি বলি। ঠিক আছে ঠিক আছে। আমি তো, জি স্যার একদম 10 পয়েন্ট হুম সামথিং, বা 10ই তো। ওকে, তো 10 আসবে, হ্যাঁ এরকম আর কি মান আসবে। যাই হোক, যে মান আসবে এটাই উত্তর। হ্যাঁ এটা দশমিক আমরা নিচে এখানে, পড়তো স্যার, মান আছে ইম্পর্টেন্ট না স্যার। না হ্যাঁ স্যার। হ্যাঁ মানে ওইরকম না, ত্রুটির ক্ষেত্রে একটু সামান্য কম বেশি হলে সেগুলো আর কি আমরা করবো না। হ্যাঁ, তো আমরা পরের অঙ্ক যেগুলো আছে এগুলা পরে আলোচনা করবো। আমি তোমাদেরকে এই যে শর্টকাট নিয়মে ত্রুটির গুলাকে কিভাবে ধরতে হয় এই বিষয়টা আমি একটু আলোচনা করি। যেমন দেখো, এখানে একটা বলছে সূত্র থেকে আমরা কিভাবে ত্রুটির সূত্রটায় যাব। মনে করো একটা প্রশ্নের উদ্দীপকে ঘনক নিয়ে আলোচনা করছে, বুঝছো? ঘনক নিয়ে আলোচনা করছে, সেইখানে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরলাম হচ্ছে এ, ঠিক আছে? তাহলে এটার কে ধরো, যদি তোমার এই যে তিনটা ধরনের, এখানে আমরা তিনটা ফরম্যাটে দেখতেছি। ধরো এই যে কি ত্রুটির ধরন, প্রথম ফরম্যাট দৈর্ঘ্য 10 সেন্টিমিটার দেওয়া আছে, 3% বলছে। তাহলে এ এল এর মান কত? 10। ডেল এল এর মান কত? 10 ইন্টু 3%, হিসাব করলে কত আসলো? 0.3। হ্যাঁ বুঝতে পারতেছো? ইয়েস স্যার। হ্যাঁ, এল এবং ডেল এল এর মান হিসাব করা কি বুঝতে পারতেছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে এই ফরম্যাটে এরকম এল এবং ডেল এল। ওকে, এই ফরম্যাটের ক্ষেত্রে দেখো এল এবং ডেল এল কিভাবে হবে। এল এর মান যা দেওয়া আছে 10, এটা আর প্লাস মাইনাস যে অংশটুকু এটা হচ্ছে ডেল এল এর মান। এইভাবে যদি থাকে তাহলে দেখো, এভাবে যদি থাকে আমরা তাহলে এখানে কি করব, এল এবং ডেল এল এর মান বের করে নিব প্রথমে। তারপর আমরা সরাসরি সূত্রটা লিখব। যেই বস্তু থাকবে সেই বস্তুর আয়তন নির্ণয়ের সূত্র ভি সমান কি বলো? দৈর্ঘ্য কিউব, ঘনকের আয়তন ভি সমান দৈর্ঘ্য কিউব। ইয়েস স্যার। হ্যাঁ, এখন আয়তনের আপেক্ষিক ত্রুটির সূত্র কি? স্যার চূড়ান্ত চূড়ান্ত ডিভাইড প্রকৃত মান। ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান। দেখো ডেল ভি বাই ভি, যেটা ওই যে ওখানে মিসিং ছিল। এখন কি ক্লিয়ার এই স্যার সূত্র? এটা স্যার ভিটা স্যার আমি প্রথমে বলছিলাম স্যার ওয়াই। স্যার একটু বাঁকা না স্যার? পরে স্যার খাতায় ওয়াই লিখে রাখছিলাম স্যার, আপনি বলার পর হ্যাঁ তারপর স্যার ভি লিখলাম। হ্যাঁ, এখন বুঝতে পারছো ডেল ভি বাই ভি? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, আয়তনের আপেক্ষিক ত্রুটি কি? ডেল ভি বাই ভি। এখন দেখো ডেল ভি বাই ভি এর পরিবর্তে আমার তো মান ছিল কি এ, এবং ডেল এ এর মান। প্রশ্ন থেকে আমি কিসের কিসের মান পেয়েছি? তো এই দৈর্ঘ্যের মান এবং হচ্ছে দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি, এ এবং ডেল এ। ইয়েস স্যার। এখন আমি যদি ডেল ভি বাই ভি এর পরিবর্তে এ নিয়ে আসতে চাই, তাহলে কয়টা এ আসবে? আয়তন মানে কয়টা রাশি? তিনটা স্যার। তিনটা। দেখো আমার তিনটা সূত্র কি রাশি। বলতেছে, ভি সমান এ কিউব। কিউব দিয়ে কয়টা এ কে বোঝাচ্ছে? তিনটা এ। তিনটা। তিনটা এ। এই কেন কিন্তু আমার এখানে লিখছি কি 3 ইন্টু ডেল এ বাই এ। জাস্ট ডেল এ বাই এ এর মানটা বসাবো, ক্যালকুলেটরে চাপ দেবো, অ্যান্সার যা আসবে এটাই শেষ। ইয়েস স্যার। বুঝতে পারছো? তাহলে দেখো অঙ্ক অনেক ছোট হয়ে যাবে, সর্বোচ্চ 4-5 লাইন হবে সর্বোচ্চ। কিন্তু এরকম ওকে স্যার। একটা অঙ্ক যদি তুমি ওই নিয়মে করতে যাও, দেখবা 1 পৃষ্ঠার বেশি জায়গা লাগবে। এখন আমরা আরেকটা দেখি। দেখো সিলিন্ডারের অঙ্ক, মনে করো স্যার আমাকে প্রশ্ন, স্যার বলো। 3 মিনিট পর স্যার কলটা শেষ হয়ে যাবে স্যার। ঠিক আছে, আমরা এই সিলিন্ডারটা 2 মিনিটের মধ্যে শেষ করে আপাতত মনে হয় শেষ করব। হ্যাঁ, ওকে স্যার। দেখো সিলিন্ডারের আয়তন কিভাবে দেওয়া আছে? ভি সমান পাই আর স্কয়ার এইচ। তাহলে এখানে আয়তনের জন্য আমরা জানি কয়টা রাশি দরকার? স্যার আয়তনের জন্য আয়তনের জন্য স্যার তিনটা রাশি। তিনটা। দেখো এখানে তিনটা কিভাবে আছে, দুইটা আর এবং একটা এইচ। দুইটা আর ইয়েস স্যার। একটা এইচ। পাই কিন্তু কোনো কিছু না, পাই হচ্ছে ধ্রুবমান। ঠিক আছে, বুঝতে পারছো? ইয়েস স্যার। সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র ভি সমান পাই আর স্কয়ার এইচ।
ওকে, এখন আমার প্রশ্ন বলছে আয়তনের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে, তাহলে আমি কি লিখবো? ডেল ভি বাই ভি, ডেল ভি বাই ভি। ভি। তো ডেল ভি বাই ভি সমান কি আসবে দেখো, সূত্র থেকে আমি নিয়ে আসবো এটাকে। পাই কিন্তু আসবে না, কারণ পাই হচ্ছে ধ্রুবমান। ত্রুটি কিন্তু পায়ের হয় না, ত্রুটি হয় ব্যাসার্ধে, ত্রুটি হতে পারে উচ্চতায়, ঠিক আছে? যেহেতু আর এর স্কোয়ার ছিল, তাহলে আমি কি লিখবো? 2 × ডেল আর বাই আর, সাথে আবার কি আছে? এইচ, আলাদা জিনিস, তাহলে প্লাস দিব। হ্যাঁ, কি চিহ্ন দিতে হবে মাঝখানে? প্লাস, ডেল এইচ বাই এইচ। ক্লিয়ার কিনা একটু দেখবো Yes, ভালো sir. করে। ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ নিভান, দেখো কতটুকু বুঝলো আর কতটুকু বাকি থাকলো। মানে এটা আমরা আরো একদিন রিপিট করব, কারণ ডেল আর বাই আর, ডেল এইচ বাই এইচ এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, বিষয়গুলো আমাদের ভালো করে বুঝতে হবে। এই লাইনটা না বুঝলে কিন্তু অঙ্কটা করা যাবে না। হ্যাঁ, জি স্যার। প্রয়োজনে আমরা এই কলটা শেষ হলে নতুন আর একটা করলে আরো 10-20 মিনিট কন্টিনিউ করতে পারবো। কি বলো? ইয়েস, ইয়েস স্যার। ওকে, তাহলে এইটা কি বুঝতে পারতেছো? দেখো এবার দেখো, আমরা আচ্ছা ঠিক আছে, আমরা একটু ওই কলটা শেষ করে নতুন কলে নতুন লিংক দিচ্ছি। হ্যাঁ, Okay, sir. ওকে স্যার। ওকে, তখন আর কেউ পরবর্তীতে আবার জয়েন দেখে নিবে বাকিটুকু। এখন আমরা আসলে ক্লাসের এমন একটা জায়গায় আছি যেখানে আসলে একটু আহ, শেষ করে রাখাটা একটু মানে মানে সবকিছু ক্লিয়ার হলো না, এরকম একটা অবস্থায় থাকবে। দেখো, হ্যাঁ এই জায়গায় আমরা আবার ফিরে আসি যেখানে ছিলাম। দেখো, যদি কোনো একটা গোলকের আয়তনের আপেক্ষিক ত্রুটি আমাদেরকে নির্ণয় করতে বলে, তখন আমরা এটাকে কিভাবে প্রেজেন্ট করব? দেখো, গোলকের কিসের পরিমাপ প্রশ্নে উল্লেখ করা থাকবে? ব্যাসার্ধ বা ব্যাসের কথা বলা থাকবে, Yes, তাই sir. না? ব্যাসার্ধ বা ব্যাসের কথা বলা থাকবে। Yes, sir. আয়তন তো আর সরাসরি মাপতে পারবে না, ডিজিটাল কোনো মিটার না থাকলে। Yes, sir. হ্যাঁ, তাহলে কি থাকবে? ব্যাসার্ধ বা ব্যাসের কথা বলা থাকবে। সেখান থেকে আমাকে দুইটা জিনিসের মান বের করতে হবে। ব্যাসার্ধের, ব্যাসের মান যদি দেয়া থাকে, ব্যাসার্ধ পাবো কিভাবে? That's a ব্যাসার্ধ। তাহলে 2 গুণ করবো স্যার। 2 ভাগ করব। ব্যাস থেকে ও ব্যাসার্ধে, ও স্যার, তাহলে ব্যাস বড় স্যার। ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস তাহলে থেকে প্যাচ লাগবে ব্যাসার্ধে আবার। আসতে গেলে আমরা হ্যাঁ হ্যাঁ একটু 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো। ওকে, এবার এই যে 2 দিয়ে ভাগ করে যে ব্যাসার্ধ পাবো, এটা হচ্ছে আর এর মান। এবং প্রশ্নে Yes, sir. ব্যাসার্ধ বা ব্যাস পরিমাপে কয় পার্সেন্ট ত্রুটি আছে, নাকি প্লাস মাইনাসে আছে, নাকি সেন্টিমিটারে দাগাঙ্কিত, এই তিনটা প্যাটার্নের যে কোনো একটা প্যাটার্ন ধরে আমরা ডেল আর এর মান হিসাব করব। আর এবং ওকে স্যার। ডেল আর, প্রশ্ন থেকে আমরা খুঁজবো কি? আর এবং ডেল আর, তাই না? এর পরের কাজ Yes, হচ্ছে sir. আমরা এই সূত্রটা লিখবো। গোলকের আয়তন ভি সমান 4/3 4 পাই by আর 3 কিউব। pi r cube. হ্যাঁ, এটা 4 হবে। হ্যাঁ, 4/3 পাই আর কিউব, 4টা ভালো করে লেখা নেই। ওকে, এবার আয়তনের আপেক্ষিক ত্রুটি সূত্র কি? স্যার, ভি দিয়ে বলবো? ডেল ভি, হ্যাঁ হ্যাঁ, ভি দিয়ে বলো। আচ্ছা, ডেল ভি বাই ভি। ডেল ভি ডেল বাই ভি ভি। বাই ভি মানে উপরে হচ্ছে আয়তনের চূড়ান্ত ত্রুটি, নিচে ওগুলো হচ্ছে হচ্ছে স্যার, আয়তনের চূড়ান্ত প্রকৃত মান। নিচে প্রকৃত মান। ওকে, ইয়েস স্যার। এখন এই ভিটাকে আমাদের যেহেতু আর এর মান ছিল, ভি কে যদি আমরা আর এ ট্রান্সফার করতে চাই, তাহলে এখন আমরা কি লিখবো? স্যার, 1/2 ভি নাকি স্যার? না না, ভি থেকে আর এ যাবো। এই যে দেখো, এখানে ভি থেকে আর শুধুমাত্র, যাবো স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে যে সূত্রে কি তাহলে স্যার, যে বলছে? আর কিউব দেওয়া আছে স্যার, এই কারণে স্যার। তিনটা আর, আর কিউব হ্যাঁ, তিনটা আর আর কিউব মানে স্যার। তিনটা আর, তাহলে আর স্যার, ফোর বাই এ থ্রি, এর মতোই স্যার, 3 দিয়ে গুণ দেবো স্যার। হ্যাঁ ইয়েস 3 স্যার। ইন্টু ডেল আর বাই আর। দেখো 4/3 বাই, এটা তো আর পরিমাপ করতে পারি না আমরা, এটা ধ্রুব সংখ্যা, কনস্ট্যান্ট ভ্যালু। ইয়েস স্যার। এটাকে আমরা জাস্ট বাদ, শুধু আমরা আর যেহেতু পরিমাপ করেছি, তাই আর তিনটা কিউব 3 ইন্টু ডেল আর বাই আর হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এইটাই হচ্ছে আমাদের এই শর্টকাট সূত্রের ফরম্যাট। আমরা জাস্ট ডেল আর এর মান আর এর মান বসাবো, 100 দিয়ে গুণ করবো, অ্যান্সার পার্সেন্টেজে চলে আসবে। যদি কোনো কিছুর মান ক্ষেত্রফলে দেওয়া থাকে, যেমন দেখো গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এ সমান 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর ইয়েস স্কোয়ার। স্যার। এটাকে যদি আমরা ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটিটা বের করতে চাই, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি, তাহলে আমরা দেখো 4 পাই এটা ধ্রুবমান, তাহলে আমি বাদ কি পেলে লিখবো? স্যার। 2 ইন্টু তাহলে ডেল স্যার আর শুধু বাই আর, স্যার 2 ইন্টু ডেল আর বাই আর। ডেল আর বাই আর। এন্ড যদি ভি দিয়ে প্রকাশ করছিলাম এটাকে, যদি এ দিয়ে প্রকাশ করি, এর আগের লাইন, তাহলে লিখবো ডেল এ বাই এ। তাহলে এই স্যার, এরিয়া ডেল এ মানে বাই এস। ক্ষেত্রফল, এরিয়া মানে ক্ষেত্রফল, ডেল এ বাই এ সমান 2 ইন্টু ডেল আর বাই আর, এটুকু লিখে দিব। ঠিক আছে?
ওকে স্যার। জাস্ট এইভাবে আমরা এই 3টা ফরম্যাটে করতে পারবো। দেখি একটা অঙ্ক যদি থাকে, অঙ্কটাও দেখায় দিই, দেখে আমরা এটা আস্তে 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 একটু শেষের দিকে নিয়ে যাই। দেখো, এটা একটা প্রশ্ন। প্রশ্নটা পড়ো। একটি গোলকে ব্যাস নির্ণয়ের সময় প্রধান স্কেল পাঠ পাওয়া গেল 2 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমাপতন 7। 7 কি স্যার? যেমন ভার্নের সমাপতন, ভি এর মান, ওই যে আগের ক্লাসগুলো মনে নাই? মানে কোনো একক নেই স্যার? না, ভার্নের সমাপতনে তো কোনো একক থাকে না, এটা হচ্ছে একটা দাগ ও নাম্বার। ওকে স্যার, ওকে স্যার। ও আচ্ছা, বুঝছি স্যার, ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার এটা কি স্লাইড বলছে স্যার? স্লাইড ক্যালিপার? স্লাইড ক্যালিপার্স এর বানানটা বিকৃতি হয়ে কি অবস্থা হয়েছে দেখে ভয়ঙ্কর লাগছে। স্যার স্লাইড ক্যালিপারটির ভার্নিয়ার ধ্রুবক 0.05, এটা মানে মিলিমিটার হবে, এটার পাশে ক্যালি লেখেন। প্লাস টোটাল লিখে ফেলছি। আচ্ছা, যাই হোক, এখানে একটু বানান মিস্টেক করছে স্টুডেন্টরা, এখানে 0.05 মিলিমিটার হবে। হ্যাঁ, ইয়েস স্যার। ওকে। এরপরে দেখো আমাদের গ নাম্বার প্রশ্ন, গোলকটির ব্যাস নির্ণয় করো। তো ব্যাস নির্ণয়ের সূত্র মনে আছে তোমার? স্লাইড ক্যালিপার্সের আচ্ছা, সাহায্যে? 4/3, নো নো নো, 4/3 এটা না, স্লাইড ব্যাস। ক্যালিপার্সের সাহায্যে। ব্যাস বা দৈর্ঘ্য সমান না স্যার, এম প্লাস মনে নেই ভি স্যার এটা। ইন্টু ভিসি। ভুলে গেছো? ও ইয়েস এটা স্যার, না, ইয়েস স্যার। এম এম প্লাস ভি, এস স্যার, এম প্লাস ভি ইন্টু ভিসি, ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, এম এর মান এই যে 2 সেন্টিমিটার, আর ভি এর মান 7, ভিসি এর মান স্যার এমটা 0.05। হইতেছে স্যার যে রৈখিক স্কেলের না? না, এম হলো মেইন স্কেল, প্রধান স্কেল। রৈখিক স্কেল হলো ওটা তো স্ক্রু স্যার কাজের রৈখিক ক্ষেত্রে। স্কেল। স্ক্রু কাজের ক্ষেত্রে এল প্লাস ওকে সি স্যার, ওকে ইন্টু স্যার, এল সি। ওকে স্যার। আচ্ছা, দেখো ব্যাসের মানটা এই সূত্রে ফেলে আমরা বের করলাম কত, 20.35 মিলিমিটার। ঠিক আছে, গ নাম্বার অঙ্ক এটুকু। ইয়েস স্যার, এটুকু ইয়েস স্যার, অঙ্ক 3 নাম্বার। ওকে, এবার আমরা এটা এই অঙ্ক তো বুঝতে পারছো, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, ঘ নাম্বার প্রশ্নটা বড়, যে আমরা ত্রুটি নিয়ে এত আলোচনা করলাম, সেই ত্রুটির অঙ্কটা কি? গোলকটির ব্যাস পরিমাপে 2% ত্রুটি থাকলে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত হবে? দেখো, এই অঙ্কের প্রশ্ন শুনে আমি বলে দিতে পারবো, উত্তর হবে 6%। কিভাবে বলছি, অঙ্ক শেষে তুমি পারবা। ঠিক আছে, দৈর্ঘ্য ব্যাস পরিমাপে 2%, ঠিক আছে, ব্যাসার্ধেও ইয়েস স্যার, 2%। আয়তন মানে কি লিখি আমরা? 3 গুণ, তাই না? আয়তন মানে কয়টা রাশি? 3। ইয়েস স্যার, তাহলে 3 দুগুণে 6%, ইজিলি বলে দেওয়া যাচ্ছে। ইয়েস, তো আমরা একটু ইয়েস দেখি স্যার। এটা। হ্যাঁ, একটু মনে রাখো, ব্যাস পরিমাপে কয় পার্সেন্ট ত্রুটি? স্যার 2%। বুঝি নাই স্যার। ব্যাস পরিমাপে ত্রুটিটা কয় পার্সেন্ট? প্রশ্নটা একটু খেয়াল রেখো। 2% 2%। স্যার, 2%, ইয়েস স্যার, ওকে, এবার আমরা 2%। অঙ্কে যাই। দেখো, ব্যাস নির্ণয়ে বলা আছে এখানে অবশ্য, ব্যাস নির্ণয়ে 2% ত্রুটি হলে, ও এটা ডিটেলস নিয়মটা করছে, বুঝছো? ইয়েস 2% স্যার। যদি ত্রুটি হয়, মানে বড় নিয়ম আর ছোট নিয়মের পার্থক্য বোঝানোর জন্য একটু খেয়াল করি। ঠিক আছে, ওকে স্যার। বড় নিয়মটা দেখো, বড় ব্যাস নির্ণয় করতে হবে, তাহলে বড় ব্যাস কি হবে? পার্সেন্টে দেওয়া। দেখো, ইয়েস স্যার, 20.35 প্লাস 20.35 এর 2%, রাইট? ইয়েস স্যার, ওকে, 20.757 মিলিমিটার। ইয়েস স্যার, এবার বড় আয়তন দেখো কি হবে, 4/3 পাই আর কিউব। যেহেতু ইয়েস স্যার, এটা ব্যাসের মান, এটা যেহেতু ব্যাসের মান, এটাকে 2 দিয়ে ভাগ করে আর হিসাবে ইউজ করছে এখানে, বুঝতে পারছো? ফোর ইয়েস বাই থ্রি স্যার, পাই আর কিউব, আর মানে ব্যাসার্ধ, তাই 20.757 কে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ হিসাবে ব্যবহার করতে পারলাম। ইয়েস ঠিক স্যার। আছে, ওকে। এই যে স্যার হিসাব করে, ব্যাসকে স্যার কি দ্বারা প্রকাশ করে? ব্যাসকে আমরা কি লেখে স্যার? ব্যাসে তো আর আর ব্যাস কি ব্যাসকে স্যার? আর ডি, ডায়ামিটার ডি, ডি, ডি ডায়ামিটার। তে ডায়ামিটার, হ্যাঁ। এবার ডি সমান 2 ইন্টু আর, আর সমান ডি ইয়েস স্যার, ডিভাইডেড বাই 2। ওকে, ইয়েস স্যার। ওকে। এখন এখানে দেখো, এটা বড় আয়তনের মান আসলো স্যার 4682 পয়েন্ট। হ্যাঁ, ইয়েস স্যার, ঠিক আছে, ওকে। এবার ছোট ব্যাস হলে কি হবে? 2% মাইনাস হবে। ইয়েস একটু স্যার। খেয়াল করো, হ্যাঁ, 20.35 দেওয়া ছিল, এর সাথে 20.35 এর 2% মাইনাস, রাইট? স্যার এমনি স্যার 20.35 এর 2% স্যার, এটা কনফিউজিং লাগে স্যার। প্রথমে আমি লিখে দিতে প্রথম পারি না স্যার 20.35 ইন্টু 2/100? আমরা স্যার বুঝতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইখানে মানে এই যে 2% এর জায়গাটায় 2/100 যদি লিখি, ইয়েস স্যার, ওকে, এটা হ্যাঁ, এটা অবশ্যই লিখতে পারি। এটা আমরা পরে একটা এক্সট্রা লাইন হিসেবে লিখে দিতে পারি, অথবা এটা 2% তো দুইবারই আমার কাজে লাগলো, এখানেও লাগলো, এখানেও লাগলো। ইয়েস তো স্যার, এইটাকে আমি একবার হিসাব করে রাখলাম প্রথমে, যে এটা ত্রুটির মান, এটা প্লাস মাইনাস হতে পারে। একবার ছোট ব্যাসে মাইনাস করলাম, বড় ব্যাসে প্লাস করলাম, হয়ে গেল। মানটা আগে বের করে ইয়েস স্যার, রাখলাম, যে 2% মানে কত হয় মানটা বের করে রাখলাম, পরে এখানে মাইনাস করে ইয়েস দিলাম স্যার। মানটা। ওকে, যাই হোক,
এটা গেল ছোট ব্যাস। এবার দেখো ছোট আয়তন, সূত্র বড় 4/3 পাই আর কিউব। আবার আর মানে ওই যে ব্যাসকে 2 দিয়ে ভাগ করে এখানে বসাই দিছি, আর এর মান আসছে, বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, এবার কি প্রকৃত আয়তন, আবার হিসাব। এই যে যেই মানটা আমরা ব্যাস হিসেবে পেয়েছিলাম ক নাম্বারে, সেটাই হচ্ছে প্রকৃত মান। এটাকে 2 দিয়ে ভাগ করে এই যে আবার ব্যাসার্ধ হিসেবে নিয়ে আয়তন বের করলাম, ঠিক ইয়েস আছে? স্যার। তো দেখো এক লাইন তারপর শর্ট করে দিলাম। সেটা হচ্ছে দুইটার সাথে পার্থক্য আর করলাম না, কারণ আমরা অলরেডি জানি যে বড় মানের সাথে পার্থক্যটা বেশি হয়। তাই দেখো শুধুমাত্র ইয়েস স্যার। বড় মানের সাথে যে পার্থক্য, এটাকে চূড়ান্ত ত্রুটি হিসাবে ধরে নিচ্ছি। এই 4412 এটা প্রকৃত, তার সাথে এটা তো ছোট মান, ইয়েস স্যার। এটা বেশি পার্থক্য না। ইয়েস স্যার। পার্থক্য হচ্ছে বড় মানটা, এই যে 4682, এই মানটা পার্থক্য কত, 270 270.085। ইয়েস হ্যাঁ স্যার। এই মিলিমিটার। এটা হলো চূড়ান্ত ত্রুটি। শতকরা আপেক্ষিক ত্রুটি দেখো, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত আয়তন, এইটা ইন্টু 100%, শতকরা যেহেতু, এই হলো 6.12%। আর আমি বলেছিলাম কত পার্সেন্ট প্রশ্ন পড়ে? 6%। 6%, এখানে আসছে 6%। 6.12। ওকে, ইয়েস কাছাকাছি স্যার। আসছে। এখন এই ইয়েস অঙ্কটার স্যার। লেন্থ কত বড় একটু যদি দেখি, একটু ছোট করে দেখি, 1 পেজ। স্যার এক পৃষ্ঠা, এক পৃষ্ঠা স্যার 70% বলতে পারেন। এই দেখো আরেক পৃষ্ঠার 70%, প্রায় 2 পেজের কাছাকাছি, তাও ধরো 2 লাইন বাদ, ঠিক না? ঠিক, ইয়েস স্যার। 2 পেজের মতো। এবার এটা যদি আমরা শর্টকাট নিয়মে যাই তাহলে কতটুকু হয় একটু দেখি। এই যে বিকল্প পদ্ধতি আমার, হ্যাঁ একটু দেখো, মানে কেন বিকল্প পদ্ধতিটাকে আমি প্রেফার করতেছি। আমি একসময় বড় নিয়মে করাইতাম অঙ্ক, কিন্তু দেখছি কি জানো, যে আমাদের স্টুডেন্টদের 70% স্টুডেন্টের কথা হচ্ছে, স্যার প্রথম অধ্যায়টা অনেক অঙ্ক বড় বড়, প্রথম অধ্যায় বাদ, প্রথম অধ্যায়টা স্যার ভাল লাগে না বড়, অনেক স্যাররা বলে প্রথম অধ্যায় থেকে অঙ্ক আসে না, প্রথম অধ্যায় বাদ। কিন্তু আসলে বাস্তবে দেখা গেছে কি প্রথম অধ্যায় থেকে সকল পরীক্ষায় অঙ্ক আসে। সো এইভাবে বাদ দেওয়াটা ঠিক হবে না। এখন দেখো আমরা এই ইয়েস যে স্যার। ছোট নিয়মটা দেখি, বিকল্প পদ্ধতি। ব্যাস কত, 2.35, ওকে, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাস স্যার 2 দিয়ে ভাগ 20.35 করে, মিলিমিটার। হ্যাঁ তো ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করে দিলাম, ইয়েস স্যার। অর্ধেক স্যার ওকে, ওটা হ্যাঁ 10.175 অর্ধেক, ওকে। মিলিমিটার। ইয়েস স্যার। এখন 2% যেহেতু ত্রুটি, তাহলে চূড়ান্ত ত্রুটিটা কিভাবে লিখবো, ডেল আর। ডেল আরটার অবস্থা দেখো, আচ্ছা যাই হোক, চূড়ান্ত ত্রুটি কি, ডেল আর। আর ব্যাসার্ধের মানটা কিসের মান, আর এর মান, ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, ডেল আর এর মানটা কিভাবে বের করতেছি এটা একটু খেয়াল করবা। 2% যেহেতু ত্রুটি, তাহলে যে ব্যাসার্ধের 2% আর ব্যাসের 2% একই কথা। ব্যাসার্ধেরটাই আমরা নির্ণয় করব ডেল আর হিসাবে, 10.175 ইন্টু ওকে 2%। স্যার। ক্যালকুলেটারে জাস্ট এইটুকুই লিখবা, 10.175 ইন্টু 2%, দেখো এটাই আসবে। ওকে, ঠিক আছে? ওকে স্যার। ডেল আর হিসাব করা কি কঠিন? ইয়েস স্যার। ডেল আর হিসাব করা কি কঠিন কিনা নাকি সহজ? না স্যার। না স্যার, সহজ স্যার। হ্যাঁ সহজ, তাই না? ওকে, এই যে কয় লাইন হইলো অঙ্ক, এই দুইটা তো দেওয়া আছে, 2 লাইনের মতো অঙ্ক হয়েছে। ওকে, এইবার দেখি আয়তনে সরাসরি চলে গেলাম। কোথায় চলে আসলাম, আচ্ছা সরাসরি চলে গেলাম, দেখো আয়তনে এরকম হচ্ছে কেন, পেজটা একটু সাইজটা স্যার বড় ছোট করে দিই। করলে স্যার মনে হয় এই কারণে না না, ইয়া ছোট হয়ে যাচ্ছে। বড় পেজের কারণে সমস্যা ইয়েস হচ্ছে, স্যার। একটা পেজ ছোট একটা বড়। আচ্ছা ওকে, দেখো এই যে এইটা কি আয়তনের শতকরা আপেক্ষিক ত্রুটি, সূত্র কি, ডেল ভি বাই ভি। স্যার ডেল বি বাই ভি। ওকে, এখন এইটা কিসের আয়তন, গোলকের আয়তন, তাই না? গোলকের আয়তন স্যার। হ্যাঁ, গোলকের আয়তনের সূত্রটা কি ছিল, ফোর ইয়েস বাই স্যার। থ্রি পাই আর কিউব। এটা আমরা একটু বড় করে এখানে লিখে নিব, ইয়েস যে স্যার। গোলকের আয়তন ভি সমান 4/3 পাই আর কিউব, তারপর লিখবো আয়তনের শতকরা আপেক্ষিক ত্রুটি ডেল ভি বাই ভি সমান, এখন কি লিখতে পারবো, যেহেতু আর কিউব ছিল, ভি স্যার সমান কি, 3 ফোর বাই ইনটু থ্রি পাই স্যার। আর কিউব। ইয়েস স্যার। তাহলে কি ইয়েস স্যার, লিখবো, তাহলে স্যার কনস্ট্যান্ট মানটা স্যার সরাই দিব, তারপর স্যার আর এর ক্ষেত্রে স্যার যে 3 ইনটু পাই আর বাই আর ইনটু 100%। হ্যাঁ 3 ইন্টু ডেল আর বাই আর, পাই আর না, হ্যাঁ ডেল আর বাই আর ইন্টু 100%, স্যার ওকে। ডেল আর বাই আর। ইয়েস স্যার। ওকে, ডেল আর বাই আর, ইয়েস তাহলে স্যার। দেখো কয় লাইন হলো, এই 1 লাইন, 2 লাইন, আর ওইদিকে 2-3 লাইন, 4-5 লাইনের অঙ্ক। ডেল আর এর মান বের করছি, আর এর মান আছে, বসাই দিলাম, অ্যান্সার কত আসলো, 6
অ্যান্সার কত আসছে? পার্সেন্ট। তো স্যার 2 নিয়মে আলাদা মান আসছে স্যার। এইটাই 6% স্যার। এইটা তো আমি স্যার 2 তোমাকে নিয়মে ক্লিয়ার স্যার করব, আলাদা মান আমি আসলো না? এইটা তোমাকে ক্লিয়ার করব, কারণ অনেকে আমাকে এই নিয়মটা প্রশ্নবিদ্ধ করে ফেলছে, বলছে স্যার বইয়ের অঙ্কে গাইডের অঙ্কে আছে 6.12, আপনার উত্তর আসলো স্যার 6%, তাহলে স্যার কোনটা সঠিক, আমার নাম্বার কি কেটে দিবে কিনা, এটা আমি বই দিয়ে প্রমাণ করব যে কোনটা বেশি সঠিক। ঠিক আছে, ওকে একটু ওয়েট করো, আগে বলো এই অঙ্কটা বুঝছো কিনা। ইয়েস স্যার, বুঝছি স্যার। আগের অঙ্কের চাইতে এই অঙ্কটা কি সহজ হবে না কঠিন হবে? ইয়েস স্যার, সহজ হবে স্যার। এবং এই অঙ্কের শুধুমাত্র এই যে ডেলারের মানের হিসাবটা ক্যালকুলেটর ধরবো, আর বাকি এখানে তো আমি ক্যালকুলেটর ধরবো না, কারণ উত্তর তো আমি আগেই জানি 6%। ইয়েস স্যার। জাস্ট আমি ইয়েস থ্রি স্যার। ইন্টু শুধু বসাই এখানে দেবো ডেলার স্যার। আর আর এর মান বসাবো, এখানে লাগবো 6%, অঙ্ক শেষ। ক্যালকুলেটরে একবার ধরবো, শুধু এই মানের সাথে এখানে 2% বসাবো, এটা আসবে, শেষ হিসাব। ইয়েস স্যার। ওকে, তাহলে দেখো অঙ্ক অনেক সহজ, ওই অঙ্কটা করতে 10 মিনিট টাইম লাগবে মিনিমাম, আর এই অঙ্ক করতে মিনিমাম সর্বোচ্চ 2-2.5 মিনিট সময় লাগবে। ঠিক আছে, ওকে স্যার। এখন আমরা কিসের ইয়েস স্যার, বুঝছি আয়তন, স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা কিসের আয়তনের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করছি এখানে, তাই না? স্যার কিসের কিসের স্যার, গোলকের বের করছে স্যার। হ্যাঁ, গোলকের। এ প্রশ্নে কি দেওয়া ছিল তথ্য, ত্রুটি কিসের ত্রুটি দেওয়া ছিল? ব্যাস প্রশ্নের পরিমাপে। স্যার, আমি প্রশ্নের বের করি। ইয়েস কি স্যার। ছিল? ব্যাস পরিমাপে। স্যার ব্যাস, স্যার ব্যাস, ইয়েস স্যার, ব্যাসের। ওকে ওকে, ব্যাস পরিমাপে ছিল, আমরা বের করলাম আয়তনে। ব্যাস পরিমাপে কয় পার্সেন্ট ছিল? 2% স্যার। আর আয়তন পরিমাপে কয় পার্সেন্ট হলো? 6%। তাহলে কয় গুণ হলো? 3 গুণ স্যার। 3 গুণ। বইয়ে একটা কথা লেখা ছিল, মনে তাহলে আছে? স্যার যদি স্যার দৈর্ঘ্য দেওয়া থাকতো স্যার, দৈর্ঘ্য স্যার 2%, ক্ষেত্রফলের ক্ষেত্রে স্যার 2 দিয়ে গুণ করে 4%, এরকম স্যার। হ্যাঁ এরকম। আয়তনে আসতো কয় কোন স্যার পার্সেন্ট? বর্গের স্যার, বর্গের ক্ষেত্রে তো স্যার, বর্গের ক্ষেত্রে তো স্যার ক্ষেত্রফলের ক্ষেত্রে তো 2 গুণ করবো না স্যার। হ্যাঁ, তাহলে কয় পার্সেন্ট হবে? তাহলে হ্যাঁ স্যার তবে 4% স্যার, চার যদি পার্সেন্ট স্যার আর এই আয়তনে হবে এ, আয়তনে কয় বর্গের পার্সেন্ট ব্যাস হবে? স্যার, বর্গের স্যার আয়তনে স্যার 6% 6। হবে, যেহেতু স্যার তিন যে গুণ। তিনটা মান আয়তনের ক্ষেত্রে। ওকে, ইয়েস স্যার। এখন দেখো ওই যে ইয়েস স্যার। বইয়ের লেখাটা একটু পড়ো। ক্ষেত্রফলের বেলায় সেটি হয় প্রায় আহ দ্বিগুণ, আয়তন মাপা হলে ত্রুটি ইয়েস স্যার। হবে কয় গুণ? 3 গুণ। 3 গুণ। তাহলে আমার কি 3 গুণ হইলো? 2% থেকে 6%, হয় নাই? ইয়েস হয়েছে? স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে জি দেখো স্যার, অঙ্ক হয়েছে কি স্যার। অ্যাকুরেট হইলো নাকি হয় নাই বলো? জি স্যার, হয়েছে স্যার। হ্যাঁ বলো, 6.12 অ্যাকুরেট নাকি 6 অ্যাকুরেট? 6% স্যার বেশি অ্যাকুরেট হয়েছে। বেশি অ্যাকুরেট হয়, এইটাই হচ্ছে কথা, বুঝছো? এই জন্য এই শর্টকাট নিয়মকে অনেকে এমন ভয় পায় করবে, এই 6 হলো আর 1 2 যে আসলো না, এটার জন্য কি হবে? আসলে আমার তো এই যে এই কথা যদি মিলাইতে যায়, কারণ প্রশ্নে উদ্দীপকে বলা থাকবে আয়তনের ত্রুটি 3 গুণ হবে, এটা প্রমাণ করো, তাহলে তুমি কি হবে, যত অ্যাকুরেট হবে এত সহজ হবে প্রমাণ করা। স্যার সংক্ষিপ্ত উত্তর, ইয়েস স্যার। ওকে, যেমন ইয়েস দেখো স্যার। এই যে এই অঙ্কটার যে আয়তন নির্ণয় করছে, এই যে 29.93% আসছে, তুমি যদি করতে তোমার আসতো ইয়েস সরাসরি স্যার। 30%, এসব প্রায়টাই কিছুই লেখা লাগতো না। বুঝতে পারছো? সো আমরা জি এই স্যার। নিয়মটাকে, শর্টকাটের যে নিয়মটা আছে, এটাকে অ্যাকুরেট বলতে পারি, বুঝছো? এবং এই এই নিয়মটাকে কোন ফরম্যাটে থাকলে কিভাবে সাজাতে হবে, এটা কিন্তু আমরা বিভিন্ন ভাবে দেখিয়েছি। এখানে আমাদের আরো কিছু অঙ্ক করা আছে, ভার্নিয়ার সমাপতন, ঘনকের আয়তন পরিমাপের শতকরা ত্রুটি, এই অঙ্কগুলো করা আছে। আশা করি এই অঙ্কগুলো তোমাদের সমস্যা হওয়ার কথা না। দেখো এই যে এটা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ব্যাস পরিমাপ করছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিমাপ করছে, এটা ঘ নাম্বার ছিল। ঘ নাম্বারে এই যে ত্রুটির অঙ্কটা দেখো, কই ঘ নাম্বার কই, এই ইয়েস যে ঘ স্যার। নাম্বারে ত্রুটি, ত্রুটি বলছে 4% ত্রুটি, এল এর মান 6.48, দৈর্ঘ্যের 4% ত্রুটি, ডেল এল এর মান এটার 6.48 এর স্যার এটা 4%, স্যার তাহলে সংক্ষিপ্ত নিয়ম স্যার, না স্যার? হ্যাঁ এটা সংক্ষিপ্ত নিয়ম। এটা কি দেখো, ডেল এল এর ইয়েস মান স্যার। হিসাব করা কি কঠিন? না, বলো। আচ্ছা তুমি এবার তুমি বলবা, না হ্যাঁ, স্যার। আমি বলবো না, তুমি বলবা। দেখো এটা একটা ঘনকের দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি হচ্ছে কয় পার্সেন্ট? 4%। বলো এটার আয়তন পরিমাপে ত্রুটি কয় পার্সেন্ট হবে? স্যার বুঝি না, আরেকবার প্রশ্নটা স্যার। দৈর্ঘ্যের ত্রুটি হচ্ছে, দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি 4% প্রশ্নে বলা ছিল, ইয়েস স্যার। বুঝতে পারছো? এখন এই ঘনকের আয়তন পরিমাপে ইয়েস ত্রুটি স্যার। কয় পার্সেন্ট হবে? 12 স্যার।
12 তো হবে। অঙ্ক 12 দেখো যদি 3 তুমি দিয়ে গুণ নিজেই করবো 3 ছাড়া 12। বুঝে গেলা। এখন যদি এমসিকিউ আসে হিসাব করতে হবে। ইয়েস স্যার। বড় এমসিকিউ আসলে নিয়ম, হিসাব করা লাগবে না স্যার। হ্যাঁ বড় নিয়ম যদি কেউ জানে, শুধু এই নিয়ম না জানে, তাহলে বড় নিয়ম দিয়ে কি এমসিকিউর উত্তর দেওয়া যাবে? না স্যার। দেওয়া যাবে না। হ্যাঁ, এইবার একটু দেখো, এই যে দেখো অঙ্কটা কি করছে। দৈর্ঘ্যের দৈর্ঘ্য এল সমান এত, তাহলে ডেল এল সমান কত? 6.48 এর 4%, কত? ইয়েস জিরো ইন্টু পয়েন্ট টু ফাইভ 4% ইয়েস নাইন স্যার। টু ওকে, এই যে আমি সূত্র লিখবো এভাবে। কিসের সূত্র? যেই বস্তুটা পরিমাপ করতেছো, ঘনকের আয়তন ভি সমান এল কিউব, তাহলে কি লিখবো? ইয়েস স্যার। আয়তনের আপেক্ষিক ত্রুটি ডেল ভি বাই ভি সমান এই যে 3 ইন্টু ডেল এল বাই এল, এল ইন্টু 3 ইন্টু 100%। ইন্টু 100%, জাস্ট বসাই দিলাম, অ্যান্সার আসছে 12%। শেষ, কোনো ঝামেলা নেই। ইয়েস স্যার। ঠিক আছে, তো আমরা ত্রুটির অঙ্ক ইয়েস স্যার। মোটামুটি কি কনফিডেন্ট তুমি যে ত্রুটির অঙ্ক স্যার আসলে এবার পারবো, কোনো সমস্যা নেই? জি স্যার পারবো। ওকে ইনশাল্লাহ। এই যে দেখো আমরা এইখানে তোমাদের জন্য কিছু বোর্ড কোশ্চেন দেওয়া আছে। দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি বিদ্যমান। দেখো এই যে বলছে ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল কিনা। কয় পার্সেন্ট হবে এটা আয়তন পরিমাপ? স্যার এই দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান, ঘনকের আট ক্ষেত্রে আট কত হবে না স্যার? আট 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 হ্যাঁ, ঘনকের 8 ক্ষেত্রে। স্যার। ঘনকের ক্ষেত্রে কত হবে স্যার? 3 হ্যাঁ, এটা 24% স্যার। 24%। এখন বলছে দেখো যথেষ্ট নির্ভুল কিনা। তাহলে কি জানো, যথেষ্ট নির্ভুল ইয়েস কিনা স্যার। এটা দ্বারা বোঝাচ্ছে কি, যে কোনো কিছুর ত্রুটি যদি 20%-এর ওভার হয়ে যায়, এটা আসলে ভালো না, ওই হিসাব করার চেয়ে না করে ইয়েস ভালো। স্যার। এই জন্য এটাকে আমরা বলবো এটা যথেষ্ট নির্ভুল না। 24% ত্রুটি হচ্ছে, এটা করা উচিত হবে না আর কি, এত ত্রুটি গ্রহণযোগ্য হয় না। হ্যাঁ, ওকে স্যার। হ্যাঁ ওকে। এই যে এরকম আরো কিছু অঙ্ক আছে, ভার্নিয়ার সম্পাদন দিয়ে বিভিন্ন কিছুর মানটা নির্ণয়ের, এটা একটা। ত্রুটির অঙ্কগুলো আমরা জাস্ট ফোকাস করার চেষ্টা করতেছি। এটা বর্গাকার ক্ষেত্রফলের কত শতাংশ ত্রুটি। দেখো বর্গাকারের দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি হচ্ছে কয় পার্সেন্ট? 5 স্যার। তাহলে স্যার 5%। ক্ষেত্রফলে হবে স্যার ক্ষেত্রফলে 2 গুণ করবো স্যার 10%। 10%। এই যে 10% হবে অঙ্ক স্যার। ইজিলি হয়ে যাচ্ছে, জাস্ট শুধু নিয়মটা ফলো করবা, করবা হয়ে যাবে। এই ইয়েস দেখো স্যার। এইটা হচ্ছে কি পরিমাপ করছে, ঘনকের 7%, ক্ষেত্র দৈর্ঘ্য পরিমাপে 7%, আয়তন এবং ক্ষেত্রফল। দেখো আয়তন এবং স্যার ক্ষেত্রফল আয়তনের পরিমাপে ক্ষেত্রে হবে স্যার, আয়তনের ক্ষেত্রে স্যার হবে 21 24% স্যার, 21% স্যার, আর 21%, ক্ষেত্রফলের ক্ষেত্রে স্যার 14%। 14%। এই দুইটার আবার অনুপাত করতে বলছে, অনুপাত করবা। 21/14 ইয়েস স্যার। আসবে হচ্ছে ইয়েস স্যার। 1.5 আসবে। হ্যাঁ, এখন কারো যদি ওই যে ইয়েস স্যার। দশমিকে আসে, তার তো আর 1.5 আসবে না, মিলবে না। ইয়েস 1.5 স্যার। আসবে 1.4 সামথিং সামথিং, অনেক কিছু হবে। এক্সাক্ট ভ্যালু কিন্তু পাওয়া যাবে না, ইয়েস 21 স্যার। আর 14 না হইলে। তো এগুলো একটা প্রবলেম। শর্টকাট নিয়মে কিন্তু এটা অ্যাকুরেট ভ্যালু পাবা। এই দেখো এটাও বলছে ইয়েস দৈর্ঘ্য স্যার। প্রস্থ পরিমাপে 0.5% ত্রুটি। এই দেখো এই অঙ্কের ঘ নাম্বার কি বলছে, ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ। ইয়েস স্যার। তাহলে জাস্ট দ্বিগুণ ভ্যালুটা আসলেই তো ভালো। জি স্যার। ঠিক আছে, তাহলে এই যে অঙ্কগুলো, এগুলো তোমরা আমার কিছু অঙ্ক প্রথম থেকে শেষ পর্যন্ত যে লেকচার আছে, টোটাল 28 পেজের যে আমাদের এই পিডিএফটা, এই 28 পেজের পিডিএফটা তুমি যদি নোটটা করা হয়ে যায়, পড়াগুলো একটু রিভিশন করে নাও, তারপর যদি তুমি সৃজনশীল ওকে প্রশ্নগুলো স্যার। সলভ করা শুরু করো, আমার বিশ্বাস এই যে আমরা বোর্ডের সৃজনশীল প্রশ্ন, হ্যাঁ এই প্রশ্নগুলো কিন্তু আমি আগে ওকে স্যার। নিয়ে তারপরে লেকচার বানাই নাই। এগুলো পড়ানোর পরে আমি বোর্ডের প্রশ্নগুলোকে যুক্ত করে দিতাম, কারণ আমার কাছে মনে হয় 90% অ্যান্সার এই পিডিএফ এর মধ্যে তুমি পেয়ে যাবা। উপরে প্রথম যে 8-10 পৃষ্ঠা ইয়েস স্যার। পড়ানো আর ত্রুটির এইখানে যে পড়ানো, এই পড়ার মধ্যে তুমি এই সকল প্রশ্ন সলভ করতে পারবা। এর বাইরে প্রথম অধ্যায় থেকে আর তেমন জটিল কোনো প্রশ্ন হয় না। ঠিক আছে, ইয়েস তোমরা স্যার। এটা পুরা রিভিশন দিবা, এই এমসিকিউ এই সৃজনশীল প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবা, কোথায় কোথায় সমস্যা হয় এটার একটা আমরা সলভ ক্লাস নিব। ঠিক আছে, ওকে এই স্যার। বোর্ড প্রশ্নগুলো তোমাদের বাড়ির কাজ। ওকে, ওকে ঠিক স্যার। আছে, তাহলে ভালো থাকবা ওকে আর স্যার। কাজটা কমপ্লিট করো। আমরা ইনশাআল্লাহ জি স্যার। ভালোভাবে এগুলো প্রথম অধ্যায়ের উপর একটা সফলভাবে পড়াশোনা শেষ করব। ঠিক আছে, তাহলে আজকের মতো ওকে স্যার। ধন্যবাদ, তুমি ভালো থাকো। আর আজকে হাঙ্গারিতে কেমন শীত পড়তেছে, কি অবস্থা বলো? এখন কি স্যার কমছে বর্তমানে ঠান্ডা? স্যার হাঙ্গেরিতে স্যার, দেখি স্যার, বর্তমানে স্যার 3 ডিগ্রি সেলসিয়াস আছে। 3 ডিগ্রি সেলসিয়াস তো অনেক কম টেম্পারেচার। যাই হোক, জি সাবধানে স্যার। থাকবা, ভালো থাকবা। জি স্যার। দেখা হবে ইনশাল্লাহ। ওকে।
আসসালামু স্যার, অনেক ঠান্ডা আছে কিন্তু স্যার হ্যাঁ, হ্যাঁ, বরফ পড়ে না। বরফ পড়ে না, না? কিন্তু বরফের মতোই ঠান্ডা। ইয়েস স্যার। বাতাস হোক, যাই হোক, একটু সাবধানে থেকো যেহেতু বাইরের পরিবেশ। আর ঠান্ডা আবার জি স্যার। সবকিছু মিলে সুস্থ থাকো। ঠিক ওকে আছে। স্যার। ওকে, ভালো থাকো। গুড নাইট। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।